এখন বই বেশি মজা আর আসপেক্সি আইডি থেকে সেটা নিবা আর টেলিগ্রাম গ্রুপ সব জায়গায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে 20 মিনিট লেট হয়ে গেছে, আসলে আমাদের একটু কারিগরি ত্রুটি ছিল। তার কারিগরি ত্রুটি একবারে ফুল কমপ্লিট করে, যাতে ক্লাসের মাঝখানে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, যাতে ক্লাসের মাঝখানে কোনো প্রবলেমে না পড়তে। এই লামিয়া চলে আসছে। ওয়ালাইকুম সালাম লামিয়া, কেমন আছো? এই যে সবার একটা আকাঙ্ক্ষার জায়গা সৃষ্টি হয়ে গেছে, রাতের ক্লাস যে সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে যেত, যে সময় শিক্ষার্থীরা আসলে ফোন ফোন চালাতো, ফেসবুকে রিলস দেখার সময় তুমি এই মুহূর্তে তুমি আছো গণিত ক্লাসে। অবশ্যই তুমি কি সঠিক ট্র্যাকে আছো, তুমি সঠিক লাইনে আছো। এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে তোমরা দ্রুত তোমাদের বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন মারো, লাইভটা দ্রুত শেয়ার করো। কথা বুঝতে পারছো? আজকে হচ্ছে আর 2টা ক্লাস হলে আমাদের এই রাতের ক্লাসগুলা শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে রাতের আর 3 ধরনের ক্লাস থাকবে, একটা রিভিশন ক্লাস, একটা ম্যারাথন ক্লাস, এবং হচ্ছে তার সাথে সাথে একটা সলভ ক্লাস থাকবে। এই মুহূর্তে তোমাদের যে জিনিসটা করতে হবে, মহিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম, এরপরে কে বলছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমা খাতুন, বৃষ্টি, পূর্ণতা মির্জা আজকে খুব সুন্দর একটা নোট শেয়ার করেছে। ওয়ালাইকুম সালাম সবাইকে, ওয়ালাইকুম সালাম। তোমাদের কাজ হচ্ছে তোমরা দ্রুত লাইভটা শেয়ার করে দাও, এবং হচ্ছে বন্ধু অর্থই চলে আসছে আমাদের। হ্যাঁ, আহ, স- আহ, সবাই একটু বন্ধু বান্ধবকে মেনশন করো, সবাই কি করো, লাইভটা বন্ধু বান্ধবকে মেনশন করো সবাই দ্রুত। নাফিস হৃদয় আজকে হচ্ছে, এ আমার কথা শোনা যায় না? সাউন্ড আসে না কেন বাইরে? হেরারে আমি মনে করো কত করে কইলাম যে আমার এই ক্লাসটার মধ্যে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, হেরার এই ঝামেলাটা থাকবোই। মানে হেরার কোনো প্রকার একটা ইয়া নাই। একটা আচ্ছা, দেখো একটু একটু সবকিছু শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। নিহা, ওয়ালাইকুম আসসালাম। নিহা কেমন আছো? একটু আমি একটু হারিয়ে গিয়েছিলাম, শুধু তোমাদের জন্য আমি হারিয়ে গেছি। আচ্ছা, সব ক্লিয়ার থাকলে এই মুহূর্তে তোমাদের যে কাজটা, তোমরা হচ্ছে তোমরা 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 তোমাদের পার্সোনাল আইডিতে লাইভটা শেয়ার করো। কথা বুঝতে পারছো? আজকে একটা বিশেষ ঘোষণা আছে, যারা শেয়ার করবে। এটা কি বই আছে? এটা মডেল টেস্ট। মডেল টেস্ট তো তোমাদেরকে সবসময় দেওয়া হয়, তাই না? এটা আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে হচ্ছে প্রশ্ন ব্যাংক দিব। লিজা আক্তার ওয়ালাইকুম সালাম। আজকে হচ্ছে কি দিব? প্রশ্ন ব্যাংক বইটা দিব। কথা বুঝাইতে পারছি? আজকে তোমাদের জন্য প্রশ্ন ব্যাংক গিফটটা রাখবো। কি গিফট? এ পর্যন্ত কিন্তু তোমরা কেউ শেয়ার দিচ্ছ না। যা শেয়ার দিচ্ছে হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একবার পুরো তুমি ফুল ক্লাস নিবা, আজকে কোনো কথা নাই, মানে কোনো কমতি নাই। আজকে একবার শেষ পর্যন্ত ক্লাস হবে। ক্লাসের কোনো প্রকার তোমাদের যে কাজটা, ওকে শেয়ার ডান। তোমরা যে জিনিসটা করবা, তোমরা হচ্ছে কি করো দেখো। আজকে আজকে আমি বললাম, আমি যে জিনিসটা হচ্ছে আচ্ছা, আমি হচ্ছে প্রথমে ক্লাসের প্রথমে একজনকে বিজয়ীর নাম ঘোষণা করি। ক্লাসের শেষে আমি আরেকজনের বিজয়ীর নাম, যে হচ্ছে মডেল টেস্ট বইটা পাবে, যে হচ্ছে কি মডেল টেস্ট বইটা পাবে, সে হচ্ছে প্রথমে একজনের নাম আমি করি পূর্ণতা। পূর্ণতা মির্জা মেবি, সে হচ্ছে খুব সুন্দর হ্যান্ড শেয়ার করছে। আজকে সবাই শেয়ার করছে, প্রত্যেকে। কথা বুঝতে পারছো? প্রত্যেকে সবাই শেয়ার করছে। জাস্ট হচ্ছে ও শেয়ার করলো, ওর নামটা বললাম, ও পাবে হচ্ছে ফাইনালি আজকে মডেল টেস্ট বুকটা ডান পেয়েছি। তুমি হচ্ছে ওকে লামিয়া, হ্যাঁ এইভাবেই দেখছো, আমরা এভাবেই ছড়িয়ে দিচ্ছি সবাইকে, তোমাদেরকে বই দিচ্ছি, বিভিন্ন গিফট দিচ্ছি আমাদের ক্লাস, এবং হচ্ছে একটা ধামাকা আগামীকাল বিকাল 4টায়। তোমরা আগামীকাল বিকাল 4:30-এর লাইভ কেউ মিস করবে না। আগামীকাল বিকাল 4:30-এর লাইভ কেউ মিস করবে না। একটা ধামাকা আসতেছে। কথা বুঝতে পারছে? একটা ধামাকা আসতেছে।
ফাহমিদা আজকে রাইট টাইমে চলে আসছে এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, সবাই কি করো, এই পূর্ণতা তুমি হচ্ছে তুমি কি করবা, তুমি পেজে একটু মেসেজ দিও। তুমি পেজে মেসেজ দিও, আমাদের হচ্ছে নেটওয়ার্কের পেজে মেসেজ দিও। তুমি অবশ্যই একটা মডেল টেস্ট বই পাবা। কি পাবা? একটা মডেল টেস্ট বই পাবা। তুমি কি পাবা? একটা মডেল টেস্ট বই পাবা। সবারকে একটু শেয়ার করতে হবে, সর্বোচ্চ শেয়ার প্রত্যেকের শেয়ার করতে হবে। এক জায়গায় যারা লাইভটা দেখতেছো প্রত্যেকে শেয়ার করতে হবে। আজকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের 1 মার্ক শিওর কমন পাবা, যে জায়গা থেকে আসে এই জায়গায় পড়াবো। কথা বুঝতে পারছো? যে জায়গা থেকে সবাই পূর্ণতাকে একটা কনগ্রেচুলেশন জানাও। কথা বুঝতে পারছো? একটা অভিনন্দন জানাই ফেলো পূর্ণতাকে সবাই। এবং হচ্ছে মরিয়ম ইসরাত চলে আসছে যারা রেগুলারিটি। এবং আজকে একটা জিনিস খুব ভালো লাগছে, আজকে সব ম্যাক্সিমাম শিক্ষার্থী নোট শেয়ার করছে। তোমরা এরকম ভাবে নোট শেয়ার করো, প্রতিদিন তোমরা নোট শেয়ার করবা। সেই ক্ষেত্রে বেনিফিটেড তোমরা কি পরিমাণ হচ্ছে, মানহা, এঞ্জেল বিম, এবং হচ্ছে আজকে যারা শেষ পর্যন্ত লাইভটা দেখবা, কি ভাই আজকে যারা শেষ পর্যন্ত লাইভটা দেখবা তারা স্থিতিবিদ্যা থেকে 1 মার্ক প্রশ্ন আসে। ভাই স্থিতিবিদ্যা যদি তুমি 40 মিনিট পরে 1 মার্ক তুমি কমন পাও, তাইলে হচ্ছে তুমি কেন এই 40 মিনিট তুমি পড়বা না? তোমাকে আমি তো এই 40 মিনিট পরে তুমি কেন পাবা না? কথা বুঝতে পারছো? তাহলে সবাই হচ্ছে ওই কিরে শেয়ার করো না কেন? হ্যাঁ, এটা শেয়ার করতে হবে। সবাই এখন পর্যন্ত যারা যারা কে উইনার হয়েছে, পূর্ণতা একজনের নাম ঘোষণা করছে, আরেকজনের নাম শেষে ঘোষণা করব। সবাই শেয়ার ডান, প্রত্যেকে এখন পর্যন্ত যারা যারা শেয়ার করো নাই, বন্ধু বান্ধবকে একটু দ্রুত মেনশন করো। কি করো? বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন করো। এতদিন সবাই পাইছে মডেল টেস্ট, আজকে আমি ঘোষণা দিচ্ছি। আজকে যেহেতু দুইটা অধ্যায় কম্বাইন পড়াবো, দুটি অধ্যায় পড়াবো, সেহেতু আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল গিফট তোমাদের জন্য নেটওয়ার্ক প্রশ্ন ব্যাংক রেখেছি। একজনকে দিব প্রশ্ন ব্যাংক, আরেকজনকে দিব কি, একজন পাবে প্রশ্ন ব্যাংক, আরেকজন পাবে কি মডেল টেস্ট, দুইজনকে পুরস্কার দিব। কেন ম্যাথ ক্লাসকে বাংলা ক্লাস বানায়? হুম, হ্যাঁ, ওকে। আচ্ছা সবাই একটু যারা যারা এখন শেয়ার করা বাকি, সবাই একটু শেয়ার করে। আচ্ছা দেখি তো, বাংলাদেশে দেখো আমরা কিছুদিন পরেই হচ্ছে তোমাদের জন্য একটা বড় সেমিনার আয়োজন করবো। দেখা হবে বিভাগীয় শহরগুলোতে। কথা বুঝতে পারছো? বিভাগীয় শহরে দেখা হবে। সেই ক্ষেত্রে কে কোন জেলা হতে এই জায়গায় আসো একটু বলো, কোন বিভাগে আমরা যাব। অবশ্যই আমিও যাব ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই একটু বলো। অনেকগুলো শেয়ার দিছে, ওকে ওকে। যারা এখন পর্যন্ত শেয়ার দাও না সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। এবং কে কোন জেলা হতে আজকের লাইভ ক্লাস করতেছো, তোমার জেলা কোনটি, একটু দ্রুত কমেন্ট করে ভাইয়া শেয়ার দিয়েছি মানে ওকে গুড। আজকে শেষ পর্যন্ত থাকা লাগবে, ভালো করতে হলে শেষ পর্যন্ত তোমার থাকা লাগবে, স্থিতিবিদ্যা শিখা লাগবে। কথা বুঝতে পারছো? ওকে। সবাই যারা যারা, অনেকেই শেয়ার দিচ্ছে না। নিহা তুমি বই পাবা, এরকম দেখো অনেকে লামিয়া বই পেয়ে গেছে সবাই। মানহা টাঙ্গাইল থেকে, কে কোন জেলা হতে, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া। আচ্ছা, দ্বিতীয় নামটা ঘোষণা করে দিই, কারণ সেই ব্যক্তিটা খুবই বেশি হতাশ হয়ে গেছে। আমরা অনেক কিছু ডিপেন্ড করে তাদেরকে পুরস্কার করি। দ্বিতীয় নামটা আমি ঘোষণা করি, তুমিও দিও ভাইয়া। ফজলে রাব্বি এলাহি। কে ভাইয়া? ফজলে রাব্বি এলাহি, এই দুইজনকে আমরা পুরস্কার করছি। কথা বুঝতে পারছো? ফজলে রাব্বি এলাহি, এই তোমরা দুইজন, তোমরা হচ্ছে এই দুইজন তোমরা ইয়া করবা। কথা বুঝতে পারছো? সবাই ফজলে রাব্বি আলাহির জন্য শেষ পর্যন্ত থাকতে হবে অবশ্যই। সবাই ফজলে রাব্বি আলাহিকে একটা কনগ্রেচুলেশন জানাও। এবং হচ্ছে পাপড়ি সুলতানা ময়মনসিং, অবশ্যই তোমার শহরে আমরা পৌঁছে যাব। পঞ্চগড়, কুষ্টিয়া, গুড গুড, আসি ইনশাল্লাহ। সেটা থাকা লাগবে আসলে। বই তো দেখো, বই তো তেমন ডাজন্ট ম্যাটার। তোমরা চাইলে একটা বই যে কেউ কিনে পড়াশোনা করতে পারে, আমরা করতে পারি। কিন্তু হচ্ছে কি ভাইয়া, এই যে গিফট দিয়ে একটা আনন্দদায়ক একটা পরিবেশ সৃষ্টি করা। এখন পর্যন্ত যারা শেয়ার করো একটু শেয়ার করো। এখন পর্যন্ত যারা শেয়ার করোনি সবাই একটু শেয়ার করো। এখন পর্যন্ত যারা শেয়ার করোনি সবাই একটু শেয়ার করো। দেখো আজকে আমরা স্থিতিবিদ্যা না, আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমরা একটু শুরুটা করব। আমরা কি শুরু করবো? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে। কি কি শুরু করব? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে। এই জায়গায় দেখো দুইটা, আমি হচ্ছে এই জায়গায় দুইটা পার্টে ভাগ করছি। যে শিক্ষার্থীরা এই আজকের ক্লাস করবে, তারা যে কি 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 সেরা কিছু তাদের জন্য অপেক্ষা করতেছে, যা শেষ পর্যন্ত থাকা লাগবে।
বই পেতে হলে সবকিছু করতে কনগ্রেচুলেশন টু মি। আচ্ছা, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা সাইন থিটা সমান সমান যদি জিরো লিখি, কি ভাই সাইন থিটা সমান সমান জিরো, তাহলে থিটা সমান সমান কত? টেন থিটা সমান সমান যদি জিরো লিখি, বাকি অংশ গতকালকে পড়াইছি, তাহলে থিটা সমান সমান কত? কস থিটা সমান সমান যদি জিরো লিখি, তাহলে থিটা সমান সমান কত? একটু চিন্তা করবা তোমরা, জাস্ট এই জিনিসটা একটু ভাববা, জাস্ট এই জিনিসটা তোমরা হচ্ছে একটু ভাববা। কথা বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট হচ্ছে এই জিনিসটা ভাববা, একটু একটু খেয়াল করবা, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা ফুল বেসিক এখন তোমাদেরকে দেখাচ্ছি। ভাইয়া আজকে আমি আয়শা পড়ছি, মেধা তোমার কি আজকে ফার্স্ট ক্লাস নাকি? দেখো তাহলে একটু চিন্তা করো ভাইয়া, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে আচ্ছা, সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে আমরা লম্ব বাই অতিভুজ, কি ভাইয়া লম্ব বাই অতিভুজ, একটু খেয়াল করো, এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নেই। তাহলে সাইন থিটা ইকুয়াল জিরো মানে কি? লম্ব সমান সমান জিরো। তাহলে আমার এই জায়গায় কি সমান সমান জিরো ভাইয়া? লম্ব সমান সমান জিরো। তাহলে আমি বলতে পারি যে যে জায়গায় লম্ব সমান সমান জিরো, শেষের জায়গায় কি ভাইয়া? আচ্ছা, যে যে জায়গায় লম্ব সমান সমান জিরো, কি ভাইয়া? যে যে জায়গায় লম্ব সমান সমান জিরো, সে যে জায়গায় কে জিরো? সাইন জিরো। তাহলে কোন কোন জায়গায় আমার লম্ব জিরো একটু আমি খেয়াল করো। আমি যদি এটা একটু চতুর্ভাগ চিন্তা করি, কি ভাইয়া এটা যদি একটা চতুর্ভাগ চিন্তা করি, কি চিন্তা করি? একটা চতুর্ভাগ চিন্তা করি। মনে করো এই জায়গায় একটা, মনে করো এই জায়গায় একটা বিন্দু, কি বিন্দু দেওয়া আছে? এই জায়গায় একটা পি বিন্দু, পি বিন্দু। এই পি বিন্দু হতে, মূল বিন্দু হতে আমরা পি বিন্দু একটা রেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে কি ভাইয়া? ব্যাসার্ধ। এই যে এক্স অক্ষের উপর পি বিন্দুর উপর এক্স অক্ষের উপর যে লম্বটা, এই সেই লম্বই হচ্ছে আমার ত্রিকোণমিতিক লম্ব। কথা বুঝতে পারছো? এই পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে কোন বিন্দু হতে? এই যে পি বিন্দু হতে এক্স অক্ষের উপর, কোন বিন্দু হতে ভাইয়া? পি বিন্দু হতে এক্স অক্ষের উপর যে লম্বটা, ওই লম্বটাই কি ভাইয়া? আমার ত্রিকোণমিতিক লম্ব। ওই লম্বটাই কি ভাইয়া? আমার ত্রিকোণমিতিক লম্ব। তাহলে আমার এই জায়গায় কি লম্ব একটা মান আছে? হ্যাঁ ভাই, এই জায়গায় লম্ব একটা মান আছে। এখন আমি করলাম কি ভাইয়া, লম্বটা যদি আমি এক্স অক্ষের উপর অবস্থান করে, কোথায়? এই যে লম্বটা, এই লম্বটা যদি আমার এক্স অক্ষের উপর অবস্থান করে, কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর এই বরাবর অবস্থান করে। কোন বরাবর ভাইয়া? একটু খেয়াল করতে হবে, সবাইকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। লম্বটা মনে করো আমার এই বরাবর, এই বরাবর, মানে লম্ব হচ্ছে আমার এই জায়গায় অবস্থান করছে, তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করছে। তাহলে এক্স অক্ষের উপর যদি কোনো লম্ব অবস্থান করে, তাহলে তার লম্বর মানটা কত? তাহলে তার লম্ব হচ্ছে জিরো। তাইলে আমি দেখতেছি যে এক্স অক্ষের উপর যখন অবস্থান করে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, তাহলে তার লম্বটা কি? জিরো। তাহলে কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর যখন অবস্থান করে, কোন অক্ষের উপর ভাইয়া? আচ্ছা, দেখো এক্স অক্ষের উপর যখন একটা অবস্থান করে, তাহলে তার লম্বটা কি হয়? জিরো হয়। তাহলে দেখো এটা কি পরিমাণ? এটা জিরো পরিমাণ, এবং এটা পাই পরিমাণ। কি পরিমাণ? পাই পরিমাণ। কত পরিমাণ? পাই পরিমাণ। তাহলে দেখো আমি পাই পরিমাণ যাওয়ার পরে আমি কি পাইতেছি? লম্ব পাইছি 1 পাই। 2 পাই পরিমাণ কি? লম্ব জিরো পাইছি। 3 পাই, এটা 4 পাই, এটা 5 পাই, এটা 6 পাই, যত পাই দেখো একটা নির্দিষ্ট ক্রমিক পাই, মানে কি এন পাই পরিমাণ যাওয়ার পরে আমি কি পাইছি ভাইয়া? এন পাই পরিমাণ যাওয়ার পরে আমি কি পাইছি? আমি হচ্ছে লম্বটা জিরো পাইছি। কি পাইছি ভাইয়া? লম্বটা জিরো পাইছি। তাইলে আমার এটা কত হবে ভাইয়া? তাহলে একটু খেয়াল করো, তাহলে এটা আমার কত হবে? তাহলে আমার এটা কত হবে ভাই? এন পাই হবে। কত হবে ভাই? এন পাই। তাহলে কথাটা বুঝতে পারছো? যেখানে সাইন থিটা জিরো, সেখানে কি এন পাই হবে। কথা বুঝতে পারছো? তাহলে সাইন থিটা ইকুয়াল যদি জিরো হয়, সেক্ষেত্রে লম্ব ইকুয়াল জিরো। আমি তাহলে কি পাচ্ছি? এটা থিটা সমান সমান এন পাই। তাহলে তুমি যদি এই জায়গায় একটু টেন থিটা লিখো, কি লিখো? টেন থিটা হচ্ছে কি ভাই? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা সমান সমান জিরো। তাহলে টেনের ক্ষেত্রে আমি বলতে পারি যেখানে যেখানে লম্ব জিরো, সেখানে সেখানে টেন জিরো। কি ভাইয়া? যেখানে যেখানে লম্ব জিরো। কথা বুঝাইতে পারছি? যেখানে যেখানে লম্ব জিরো। এই বেসিক গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সারা জীবন মুখস্থ করে আইছো। আজকে তুমি পরে দেখো তোমার আর কোনোদিন মুখস্থ করা লাগবে না। যেখানে যেখানে লম্ব জিরো, সেখানে সেখানে কি টেন থিটা জিরো। তাহলে যেখানে যেখানে লম্ব জিরো, সেখানে সেখানে থিতার মান গুলা কত? এন পাই। তাহলে আমি এটা কত পাইছি? এন পাই পাইছি। কত পাইছি ভাই? এটাও এন পাই পাইছি। তাইলে আমি কি বুঝতে পারছি? আমি হচ্ছে, তো না বুঝলে সবাই প্রশ্ন করবা, না বুঝলে প্রত্যেকে প্রশ্ন করবা। তাহলে এই যে কত পাইছি ভাই? টেন থিটা ইকুয়াল জিরো, মানে কি থিটা সমান সমান এন পাই। থিটা সমান সমান কত পাইছি? এন পাই পেয়েছি। আচ্ছা, এখন দেখো তারপরে কি আছে ভাই? তারপরে আছে কস থিটা। তারপরে কোন থিটা ভাই? কস থিটা। দেখো, আচ্ছা
কস থিটার কথাটা একটু চিন্তা করো, কি থিটা ভাই, কস থিটার কথাটা একটু চিন্তা করতে হবে, একটু কি করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে যেখানে যেখানে ভূমি জিরো, তাহলে কস থিটা মানে কি, কস থিটা মানে ভূমি বাই অতি, কত ভাইয়া, ভূমি বাই অতি, কস থিটা মানে কি ভাইয়া, ভূমি বাই অতি, ভূমি বাই অতি কস জিরো। যেখানে, তাহলে যেখানে যেখানে ভূমি জিরো কি ভাইয়া, যেখানে যেখানে ভূমি জিরো, যেখানে যেখানে ভূমিটা জিরো সেখানে সেখানে কি আমার কসটা জিরো। তাহলে কি, যেই জায়গার মধ্যে আমি ভূমি জিরো পাবো সেই জায়গার মধ্যে আমি কি পাবো, কস পাবো। যে জায়গার মধ্যে কি পাবো, আচ্ছা, যে জায়গার মধ্যে আমি ভূমি জিরো পাবো সেই জায়গার মধ্যে কি পাবো, কস পাবো। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, তোমার এই যে এই পি বিন্দু হতে এই যে লম্ব, পি বিন্দু হতে লম্ব আমি এদিকে অঙ্কন করতে পারি, এদিকে অঙ্কন করতে পারি। তাহলে ওয়াই অক্ষের উপর যদি আমি একটু চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এই জায়গাটার নাম কি আমার হচ্ছে ভূমি। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর কি আছে আমার ভূমিটা, তাহলে এই ভূমিটা, ভূমিটা যদি স্বয়ং নিজেই ওয়াই অক্ষের উপর অবস্থান করে, কি ভাই, ভূমিটা যদি স্বয়ং নিজেই কোন অক্ষের উপর ওয়াই অক্ষের উপর অবস্থান করে, ভূমিটা কি, তাহলে তার ভূমিটা জিরো না। তাহলে ভূমিটা যদি নিজেই কোন অক্ষের উপর, আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ভূমিটা যদি নিজেই ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তাহলে ভূমিটা কি নিজেই কোন অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, ওয়াই পজিটিভ দুই ওয়াই নেগেটিভ দুই, তাহলে কি সেই ক্ষেত্রে ভূমি জিরো। তাহলে কত, কত পাই, পাই বাই টু, তাহলে 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, 9 পাই বাই 2, 11 পাই বাই 2, 13 পাই বাই 2, 15 পাই বাই 2, 17 পাই বাই 2, 19 পাই বাই 2। তাহলে যে কোনো বিজুর সংখ্যা পাই বাই 2, তাহলে কি ভাইয়া, যে কোনো বিজুর সংখ্যা পাই বাই 2, কথা বুঝতে পারছো, তাহলে কি ভাইয়া, যে কোনো বিজুর সংখ্যা পাই বাই 2, তাহলে আমরা যে কোনো বিজুর সংখ্যাটাতে কি লিখি, 2n+1 পাই বাই 2, তাহলে কি ভাইয়া, যে কোনো বিজুর সংখ্যা সমান সমান কত, পাই বাই 2, কথা বুঝাতে পারছি, যে কোনো বিজুর সংখ্যা সমান সমান কত, পাই বাই 2। এ হচ্ছে আমার রেজাল্ট। আচ্ছা দেখো, অনেকে অনেকে বলতেছে এন পাইটা, দেখো যেখানে যেখানে লম্ব জিরো তার মানে কি সেখানে সাইনটা জিরো। এখন লম্ব কোথায়, এক অক্ষের উপর যখন অবস্থানটা থাকবে তখন কি আমার লম্বটা জিরো। তাহলে আমার এই জায়গায় লম্ব জিরো এবং হচ্ছে এই জায়গায় লম্ব জিরো। আমি যদি এই জায়গা থেকে এই জায়গায় আসি, কত পরিমাণ, পাই পরিমাণ, পাই পরিমাণ 1 পাই, এটা 2 পাই, এটা 3 পাই, এটা 4 পাই, এটা 5 পাই, এটা 6 পাই, এটা 7 পাই, এটা 8 পাই, এটা 9 পাই। আচ্ছা, এটা 9 পাই, তাহলে এটা কি n পাই পরিমাণ যাচ্ছে। তাহলে কি আমার tan থিটা ও sin থিটার ক্ষেত্রে, দুটার ক্ষেত্রে কি ভাইয়া, আমার লম্বটা জিরো হাতে দুটাই n পাই পর্যন্ত গেছে, কথা বুঝতে পারছো, দুটাই কি গেছে, n পাই পর্যন্ত গেছে। এই পর্যন্ত বুঝছো না এমন কেউ আছে কিনা, বুঝলে যারা যারা লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো ক্লিয়ার, বুঝলে কি ভাইয়া, যারা যারা লাইভ দেখতেছো প্রত্যেকে কমেন্ট করতে হবে ক্লিয়ার, প্রত্যেকে, কারণ এই হচ্ছে আমার ওয়ান টাইপ, এরপরে হচ্ছে আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে একটা টাইপ পড়াইছে, এরপর আরেকটা টাইপ। সবাই দ্রুত প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে যার 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 অবস্থান থেকে প্রত্যেকে কমেন্ট করো, কথা বুঝতে পারছো, যার যার অবস্থান থেকে প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, সকলকে কমেন্ট করতে হবে। দেখছো সারা জীবন মুখস্থ করে আসছো, একটা একটা কথা বলবা, এইভাবে এইভাবে কতজন পড়ছো, এইভাবে কতজন পড়ছো, কথা বুঝতে পারছো, সারাটা জীবন আমরা মুখস্থ করে আসছি, আমি নিজেও মুখস্থ করছি। এগুলা এগুলা কি মুখস্থ করার জিনিস নাকি? গুড। এখন দেখো, তোমার এই জায়গায় সাইন থিটা সমান সমান কত ভাইয়া, সাইন আলফা, টেন থিটা সমান সমান কত ভাইয়া, টেন আলফা, এরপর হচ্ছে কস থিটা সমান সমান কস আলফা। তাইলে থিটা সমান সমান কত, তাইলে কি ভাইয়া, থিটা সমান সমান কত। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, আচ্ছা তাইলে একটা জিনিস তুমি একটু চিন্তা করো, যে জিনিসটা হচ্ছে ভাইয়া, একটা জিনিস তুমি একটু গভীরভাবে চিন্তা করো, যে জিনিসটা আমরা মুখস্থ করতাম ওই জিনিসটা আমরা হাতে কলমে দেখতেছি, কথা বুঝতে পারছো। হ্যাঁ, যে জিনিসটা তখন কি আমরা হাতে কলমে আমরা দেখতেছি। এখন দেখো, তাইলে কি এই যে মানগুলা মানগুলা এক জিরো হইতে পারে, আরেক মান থাকতে পারে, তাহলে আমরা জিরোর গুলা পরে গেছি, কথা বুঝতে পারছো। তাইলে কি ভাইয়া, আমরা জিরোর গুলা পরে গেছি, আমরা কি পরে গেছি ভাইয়া, আমরা জিরোর গুলা পরে গেছি। এখন দেখো, তোমার যদি তোমার যে থিতার ভ্যালু গুলো আসে, কি ভাইয়া, তোমার কি ভাইয়া থিতার ভ্যালু গুলো আসে, সর্বপ্রথম আমরা কি বের করব, সর্বপ্রথম আমরা কস থিটা বের করব। কি বের করব ভাইয়া, সর্বপ্রথম আমরা
cos থিটার মান বের করব। তাহলে তুমি একটু চিন্তা করো, এখন আমরা লাঠি দিয়ে মারামারি করব। কি নিয়ে ভাইয়া? লাঠি নিয়ে। যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, সেহেতু আমরা লাঠি নিয়ে মারামারিটা খুব সহজে বুঝি এবং জানি। আচ্ছা দেখো, এই ঘরে কি সবাই পজিটিভ না? এই ঘরে আমি একটা লাঠি আঁকবো। এই ঘরে কি, যেই ঘরে যে পজিটিভ সেই ঘর নিয়ে আমরা লাঠিগুলো আঁকবো। দেখো এগুলো আমরা কেমনে কোনো মুখস্থ ছাড়া আমরা পড়বো। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন তাইলে তুমি চিন্তা করো, এই ঘরে আমি একটা লাঠি দিলাম, আমি সর্বপ্রথম cos থিটাটা বের করব। সর্বপ্রথম কি ভাইয়া? cos থিটা বের করব। তাহলে এই ঘরে একটা লাঠি আছে, cos কোন ঘরে আছে বলো তো? cos all sin tan cos, এটা কোন ঘরে আছে ভাইয়া? cos এই ঘরে আছে। কোন ঘরে আছে? এই ঘরে আছে। তাহলে আমার দুই ঘরে আমি কি দিলাম? দুইটা। আচ্ছা এই লাঠিটা সুন্দর হয়নি, একটু সুন্দর করে লাঠিটা আঁকিল। আচ্ছা তাহলে দুইটা লাঠি, এটা কত ডিগ্রি? এটা 0 ডিগ্রি, এটা 90, এটা হচ্ছে 180, আর এটা হচ্ছে 270। তাইলে তুমি একটু চিন্তা করো, তুমি এই দুইটা করে আমরা কি আসলাম? লাঠি অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? লাঠি অঙ্কন করলাম। এখন একটু চিন্তা করো, এটা কত? 360। আবার কত ভাই? 360। এখন দেখো আমাদের টার্গেট কি? লাঠিতে পৌঁছানো। আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট কি ভাইয়া? লাঠিতে পৌঁছানো। আমাদের টার্গেট কি ভাইয়া? লাঠিতে পৌঁছানো। তাহলে তুমি দেখো এই পরিমাণ যখন আমি আসছি, কি পরিমাণ ভাইয়া? 2 পাই পরিমাণ। কি পরিমাণ ভাইয়া? 2 পাই পরিমাণ যখন আসছি, তখন হচ্ছে আমি সামনে গেলে লাঠি পাচ্ছি, আবার পিছনে গেলে কি পাচ্ছি? লাঠি পাচ্ছি। কি ভাইয়া? সামনে গেলে লাঠি পাচ্ছি, আবার পিছনে গেলে লাঠি পাচ্ছি। সবাই আমার কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই আমার কথা মনোযোগ দিয়ে খেয়াল করো। তাইলে আবার কি ভাইয়া? আমি যদি 4 পাই পরিমাণ আমি গেলাম, তাহলে 4 পাই পরিমাণ সামনে গেলে লাঠি পাচ্ছি, আবার পিছনে গেলে লাঠি পাচ্ছি। আবার যদি তুমি 6 পাই পরিমাণ যাও, কত পরিমাণ? 6 পাই পরিমাণে সামনে গেলে লাঠি পাচ্ছ, পিছনে গেলে লাঠি পাচ্ছ। আবার যদি তুমি 8 পাই পরিমাণ যাও, 8, 10, 12, 14, 16, তার মানে আমি এটা বলতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা। কত হয়? প্লাস মাইনাস আলফা। কারণ কেন ভাইয়া? তুমি সামনে গেলেও তো লাঠি পাইতেছো, তাই না? তুমি কি, তুমি এই জায়গায় আসার পরে সামনে যাওয়ার পরে তুমি লাঠি পাইতেছো পিছনে, তাহলে প্লাস করলে সামনে, মাইনাস করলে পিছনে। তাহলে আমি এটা কত পাইলাম? এটা আমি কত পাইছি ভাইয়া? এই cos থিটা থিটা ইকুয়াল হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। কত পাইছি ভাইয়া? প্লাস মাইনাস আলফা। এ হচ্ছে কি ভাইয়া? এই সামনে হবে। আচ্ছা এ হচ্ছে আমার হচ্ছে একটা ডায়াগ্রাম আমার শেষ হয়েছে। কথা বুঝতে পারছো? এখন হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাই। আচ্ছা আচ্ছা এখন দেখো, এটার মধ্যে এটা মুছে ফেলি, এটা 2 নম্বর না, এটা মুছে ফেলি। তাহলে এখন তাহলে আমি এই জায়গায় একটা লাঠি পাইছি। তাহলে তুমি একটু চিন্তা করো, আমরা কিন্তু এই নোটটা দিব তোমাদেরকে, কারণ এই জিনিসটা তোমাদের সারা জীবন পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকা লাগবে। এখন দেখো, এখন আমার কোন ঘরে লাঠি লাগবে ভাই? এটা তো অল পজিটিভ, আমি এই জায়গায় লাঠি পাবো। এখন কি এই জায়গায় লাঠির দরকার? কোন জায়গায়? এই জায়গায় লাঠির দরকার। কোন জায়গায়? এই জায়গায় লাঠির দরকার। তাহলে তুমি একটু খেয়াল করো, তুমি হচ্ছে এই যে পাই পরিমাণ যাওয়ার পরে তুমি সামনে কি পাইছো? লাঠি পাইছো। আবার 4 পাই যাওয়ার পরে, 2 পাই যাওয়ার পর লাঠি পাইছো। আবার 3 পাই যাওয়ার পরে সামনে লাঠি পাইছো। আবার আবার কত ভাইয়া? আবার হচ্ছে 4 পাই যাওয়ার পরে সামনে লাঠি পাইছো। তুমি দেখো, তুমি n পাই মানে 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, 9 পাই, 10 পাই, যত পাই পরিমাণ সামনে যাবা, পাই পর্যন্ত গিয়ে সামনে লাঠিটা পাবা। কি ভাইয়া? পাই পর্যন্ত গিয়ে কি ভাইয়া? সামনেই লাঠিটা পাবা। কথা বুঝতে পারছো? এখন মনে করো এটা 100 পাই গেছো, তাহলে 100 পাই যাওয়ার পরে সামনে গেলে তুমি লাঠিটা পাবা। 100 পাই যাওয়ার পরে কোথায়? সামনে গেলে লাঠিটা পাবা। কোথায় ভাই? সামনে গেলেই তুমি লাঠিটা পাবা। আবার এই জায়গায় আসছো, সামনে গেলেই তুমি লাঠিটা পাবা। তাইলে দ্যাট মিন্স এটা দাঁড়ায় n পাই প্লাস আলফা। কি ভাই? n পাই প্লাস আলফা। কত ভাই? n পাই প্লাস আলফা। তাহলে এটা আমি কি লিখতে পারি? n পাই প্লাস হচ্ছে আলফা। কত ভাই? n পাই প্লাস আলফা। এই জিনিসটা বুঝতে পারছো? এই লাঠির খেলা কি জীবনে প্রথম দেখছো নাকি এর আগে দেখছো? সবাই একটু কমেন্ট করো। এর আগে কি তুমি কখনো এইভাবে শিখছো? ও শিখতে পারো, কারণ অনেকে এমন ভাবে পড়াইতে পারে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই জিনিসটা আশা করছি কি ভাইয়া? এই জিনিসটা আশা করছি ক্লিয়ার। এখন হচ্ছে 3 নাম্বারটা। কত নাম্বারটা ভাইয়া? এখন হচ্ছে আমি 3 নাম্বারটা শিখবো। কই নাম্বারটা শিখবো? 3 নাম্বারটা। তাহলে একটু চিন্তা করো, আমি হচ্ছে এটা একটু মুছে ফেলি। হ্যাঁ আচ্ছা তাইলে দেখো, তুমি যদি এই জিনিসটা একটু ভাবো, তুমি যদি এই জিনিসটা চিন্তা করো, সাইন কোথায় কোথায় পজিটিভ? সাইন এই জায়গায় পজিটিভ আর এই জায়গায় পজিটিভ। সরি সরি, আচ্ছা
সাইন এ 2 করে পজিটিভ, কোথায় কোথায় পজিটিভ, সাইন এ 2 করে পজিটিভ। তাহলে তুমি দেখো, তুমি তুমি একটা জিনিস খেয়াল করো, এই সাইনের কথাটা তোমরা একটা জিনিস একটু গভীরভাবে খেয়াল করো। তুমি পাই পরিমাণ যাওয়ার পরে পিছনে যাওয়া লাগতেছে লাঠি, কি পরিমাণ, তুমি পাই পরিমাণ যাওয়ার পরে তুমি পাই পরিমাণ যাওয়ার পরে তোমার পিছনে যাওয়া লাগতেছে লাঠি, 2 পাই পরিমাণ যাওয়ার পরে তোমার সামনে যাওয়া লাগতেছে লাঠি, 3 পাই বাই পরিমাণ যাওয়ার পরে পিছনে লাগতেছে লাঠি, 4 পাই বাই যাওয়ার পরে সামনে লাগতেছে। তাইলে তুমি দেখো তোমার বিজোড় সংখ্যক পায়ের জন্য লাঠি পেতে হলে পিছনে, কি ভাইয়া, বিজোড় সংখ্যক পায়ের জন্য লাঠি পেতে হলে পিছনে, এবং জোড় সংখ্যক পায়ের জন্য লাঠি পেতে হলে সামনের দিকে যাওয়া লাগে। তাইলে আমি এটা বলতে পারি n পাই কত, n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, কত ভাই, n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। কথা বুঝতে পারছো, সবাইরে কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সবাই আশা করছি যে এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই, সরি জায়গাটা প্লাস হবে। আচ্ছা, তাহলে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার এই যে কি হবে, n আলফা হবে, কি হবে, n আলফা হবে। তাহলে এই পর্যন্ত সবার বুঝে থাকলে এই যে তোমার লাঠির খেলা, তোমার যত খেলা, ত্রিকোণমিতিক সমীকরণে তোমার যত প্রশ্ন আসবে এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। তার মানে তোমরা যখন এই জায়গায় সুন্দর লাঠি নিয়ে কাহিনী কইতাছো, তার মানে আমি বুঝলাম তোমরা সবাই বুঝছো, সবাই বুঝছো। তাইলে তোমরা সবাই একটু বি ক্লিয়ার লিখো, কমেন্ট করো, কি লিখো ভাইয়া, বি ক্লিয়ার। তার মানে কি, বেসিক ক্লিয়ার। কি ক্লিয়ার ভাইয়া, বি ক্লিয়ার মানে বেসিক ক্লিয়ার। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানায় দাও। আমরা এখন প্র্যাকটিস সেশনে চলে যাব। কোথায় ভাইয়া, প্র্যাকটিস কি দেখাইলেন ভাই? আচ্ছা, তাহলে বেশি কথা বুঝতে পারছো? লাঠি পেতে যত কাহিনী, হ্যাঁ লাঠি পেতে। দেখো তোমরা এই জীবনে তোমরা এটা কি করছো, সারাটা জীবন তোমরা মুখস্থ করে আসছো। তোমরা কি করছো, সারাটা জীবন তোমরা মুখস্থ করে আসছো। দিস ইজ ফার্স্ট টাইম যে এগুলাও যে বুঝে বুঝে পড়া যায়, এই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। কথা বুঝাইতে পারছি? এগুলাও কি ভাইয়া, এগুলাও বুঝে বুঝে পড়ানো যায়। সব কিছু যে মুখস্থ করবা, রাতের ক্লাস কেন গুরুত্বপূর্ণ তার একটা মাত্র প্রমাণ আজকে দিলাম। দেখছো ক্লাস যত যাচ্ছে বেশি, আচ্ছা ক্লাস যত যাচ্ছে বেশি ম্যাজিক তত পাওয়া বেশি। যোগজীকরণটা বাকি আছে কিন্তু, যোগজীকরণটা কি বাকি আছে কিন্তু। আচ্ছা, এখন পর্যন্ত যারা শেয়ার করনি সবাই একটু শেয়ার করে ফেলো। আমরা এখন একটু প্র্যাকটিস সেশনে চলে যাই। আজকে একটু লেট হয়ে গেছে রে ভাই, একটু তাড়াতাড়ি আসার দরকার ছিল। সবাই এটার উত্তর করো, সবাই এটার উত্তর করো। হ্যাঁ, ওকে ওকে, সবাই এটার উত্তর করো। কথা বুঝাইতে পারছি? সবাই এটার উত্তর করো, সবাই এর উত্তরটা করো। সবাইকে বুঝাইতে পারছি, সবাই এর উত্তরটা করো। এগুলাও যে বুঝে বুঝে পড়া যায়। হ্যাঁ, কথা বুঝতে পারছো? তাইলে কি এই জিনিসগুলা বাইকে কি চকচকা লাগতেছে? হ্যাঁ, ওকে। তাইলে আমরা, রেজাল্ট তোমাকে তো খুব চকচকা লাগে, ওই টি শার্টটা তো তুমি আমার দিলা না, তোমার থেকে চাইলাম। আচ্ছা, তাইলে ভাই দেখো এই জিনিসটা কি, আমরা যে একটু আগে যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা শিখলাম। আমার খুব ভালো লাগতেছে যে তোমরা সবাই কমেন্ট করে বলতেছো যে এই জিনিসটা তোমরা কখনো শিখো নাই, তোমরা কখনো মুখস্থ করছো। তার মানে দেখছো রাতের ক্লাসে আসলে এমন কিছু জিনিস শিখতে পারবা যে হচ্ছে কি তোমাদের কি করা লাগবে না, কখনো মুখস্থ করা লাগবে না। আরো ইউনিক কিছু তোমাদেরকে দিব। 27 থেকে কেন স্টার্ট হলো? আচ্ছা দেখো 27 থেকে কেন স্টার্ট হলো, সেটা হচ্ছে তোমার এর আগে হচ্ছে স্থিতিবিদ্যা, এর আগে স্থিতিবিদ্যা টাইপ করা হয়েছে, এখন 27 থেকে শুরু হয়েছে, আবার 1 থেকে শুরু হবে। না না, লাইভে পিছানো না, সবাই 27-এর উত্তর করো, সবাই 27-এর উত্তর করো। কথা বুঝাইতে পারছি? সবাই 27-এর উত্তর করো। এখন দেখো ভাইয়া তোমাকে কি বলছে এই জায়গায়, তোমাকে প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নগুলো খুব সুন্দর হয়। cos θ সমান সমান যদি 1 হয় কি হয় ভাইয়া, cos θ সমান সমান, হ্যাঁ গত ক্লাসের শেষের অংশ, গত ক্লাসের শেষের অংশ। তাইলে আমার cos θ সমান সমান কত, cos θ সমান সমান কত ভাইয়া, cos θ সমান cos 0 ডিগ্রি, কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে θ সমান সমান যদি আলফা হয়, সেক্ষেত্রে θ সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, কত ভাই, প্লাস মাইনাস আলফা। তাহলে θ সমান সমান 2n পাই প্লাস মাইনাস 0। তাহলে θ সমান সমান এটা কত হবে, 2n পাই হবে, কত হবে ভাইয়া,
2n পাই। কত হবে ভাইয়া? 2n পাই। কথা বুঝাইতে পারছি? কত হবে ভাইয়া? 2n পাই। তাহলে কোথায় কোথায় 2n পাই আছে? বিতে, অপশন বিতে আছে 2n পাই। তাহলে কথাটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো খুবই জরুরি। এখন আর কি তোমার এখন কি করা লাগবে না ভাইয়া? এখন আচ্ছা, এখন আর তাহলে কি করা লাগবে না তোমার আর মুখস্থ? তোমাকে একটা টি শার্ট দিব রেজাউল, ওইটা কমেন্টে যেটা এসেছে এটা দেওয়া যাবে না। আচ্ছা, তাইলে কি ভাইয়া, তাইলে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাইলে এই cos থিটা সমান, আর এই জিনিসটা তোমরা সবাই মুখস্থ রাখো, বুঝতে পারছো? এটার cos থিটা সমান সমান যদি 1 হয় তাহলে থিটা সমান সমান 2n পাই, এটা ডাইরেক্ট মুখস্থ রাখবো, কারণ কিছু জিনিস মুখস্থ রাখা দরকার, কারণ এটা তো এরকম বের করা যায়। এটা দিয়ে দেখবা ম্যাক্সিমাম ম্যাথ আসছে cos থিটা সমান সমান cos থিটা সমান সমান cos থিটা সমান সমান 2n পাই। আচ্ছা, এখন দেখো এখন দেখো ডাইরেক্ট প্রশ্ন, এটা ডাইরেক্ট সূত্র। সবাই 28 নাম্বার উত্তর করো। 28 নাম্বার ডাইরেক্ট সূত্র। 28 নাম্বার কি ভাইয়া? 28 নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। তাহলে তোমাকে কি বলছে? sin থিটা সমান সমান কত ভাইয়া? sin থিটা সমান সমান যদি sin আলফা হয়, কত হয় ভাইয়া? sin থিটা সমান যদি sin আলফা হয়, সেই ক্ষেত্রে থিটা সমান সমান, sin এর ক্ষেত্রে লাঠি কোন দিকে ছিল? sin এর ক্ষেত্রে লাঠি কোন দিকে ছিল? হ্যাঁ, তুমি রেজাল্ট বাইরে তোমরা লাঠির হিসাবটা বুঝাই দিও, যে এই যে তোমরা ফার্স্ট টাইম তোমরা লাঠি, তো তোমাকে বাপ্পি ভাই এসে তোমাকে বাপ্পি ভাইয়েরও কি করো, লাঠি হিসাব বোঝাও। আজকে হচ্ছে লাঠি দিয়ে মারামারি শিখাইছি না, সবারই লাঠি হিসাবটা বুঝাই দিও। দেখো, তাইলে এটা কি হবে ভাইয়া? n পাই প্লাস n প্লাস মাইনাস, সরি, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, কত ভাই? n আলফা। তাহলে এই জায়গায় আলফা কত দেওয়া আছে? পাই বাই 4। কত দেওয়া আছে ভাইয়া? পাই বাই 4। কত দেওয়া আছে ভাইয়া? পাই বাই 4। এই জিনিসটা সরাসরি সূত্র। এই জিনিসটা কি ভাইয়া? সরাসরি সূত্র। কথা বুঝতে পারছো? সরাসরি সূত্র, সরাসরি সূত্র। কথা বুঝাইতে পারছি? সরাসরি কি ভাইয়া? সরাসরি সূত্র। কথা ক্লিয়ার? এরকম ভাবে কিন্তু ম্যাজিক পাবা তোমাদের জন্য কি ভাইয়া, তোমরা হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে তোমরা ম্যাজিক পাবা কালকে বিকাল 4টায়। কথা বুঝতে পারছো? আমি বিশ্বাস করি, সরি, কালকে বিকাল 4:30টায় তোমরা এখানে যারা লাইভ দেখতেছো, তোমরা কালকে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবা। তার মানে কি, তোমরা একটা চমক পাবা আর কি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরের মেতে আমরা চলে যাই। পরের মেত্রা কি বলছে? এই যে দেখো কাহিনী, এই যে দেখো পরের মেত্রা কি বলছে। এটা পাই বাই 4 হবে। সবাইকে এটাই উত্তর। আচ্ছা, সিয়াম সিয়াম প্রধান চলে আসছে। আচ্ছা, তাহলে দেখো cos থিটা সমান সমান sin থিটা, কত ভাইয়া? cos থিটা সমান সমান cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল যদি √2 হয়, কি হয় ভাইয়া? √2 হয়। তাহলে থিটা এর মান কত? কত ভাইয়া? থিটা এর মান কত? তাহলে একটু চিন্তা করো, আমরা √2 দ্বারা যদি ভাগ করে দেই, 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা সমান সমান 1। তাহলে এটা cos a মাইনাস b সূত্র পড়ছে, √2 হচ্ছে থিটা মাইনাস পাই বাই 4। √2 কত ভাইয়া? পাই বাই 4 সমান সমান 1। এ কেন বলছি যে cos থিটা সমান সমান যদি 1 হয়, কি ভাইয়া? cos থিটা সমান সমান যদি 1 হয়, ওই জিনিসটা তোমার মুখস্থ রাখার জন্য। এটা কেন বলছি, এটা এখন বুঝতে পারছো? যে বড় বড় ম্যাথ গুলাতে cos থিটা সমান সমান 1 আসে, সেই ক্ষেত্রে তুমি থিটা মাইনাস পাই বাই 4 সমান সমান তুমি কি লিখতে পারবা? 2n পাই লিখতে পারবা। তাহলে থিটা সমান সমান হচ্ছে 2n পাই প্লাস হচ্ছে কত ভাইয়া? পাই বাই 4 প্লাস হচ্ছে কত ভাইয়া? পাই বাই 4। কত ভাইয়া? পাই বাই 4। কথা বুঝাতে পারছি? প্লাস হচ্ছে কত ভাইয়া? পাই বাই 4 প্লাস কত ভাইয়া? পাই বাই 4। এই জিনিসটা আশা করছি সকলের ক্লাসে, সকলের কাছে কি ক্লিয়ার হয়ে গেছে? কথা বুঝতে পারছো? ওকে, সবাইকে দ্রুত কমেন্ট করে জানাই দিতে হবে। কারণ কেন ভাইয়া? এই যে তুমি একটা জিনিস শিখতেছো, তুমি একটা জিনিস জানতেছো, তোমাকে একটা ইউনিক কিছু শিখাইছি, এই জিনিসটা অ্যাপ্লাই যদি তুমি করতে না জানো, তাহলে তোমার শিখে লাভ আছে? লাঠি আছে, তুমি যদি মারামারি না করতে পারো, তুমি তো মার খেয়ে আসবা। তোমাকে মারতে শিখতে হবে। কথা বুঝতে পারছো? তোমার কি করতে হবে? মারতে শিখতে হবে। কথা বুঝাইতে পারছি? গুড, গুড, সবাই কমেন্ট করছে, গুড। তাহলে কি করতে হবে? তোমাদেরকে কিভাবে মারা লাগে এই জিনিসটা তোমাদেরকে আমি শিখাইলাম। কথা বুঝতে পারছো? কথা কি
কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল টেজাল নাই কিন্তু। আচ্ছা, এরপরে দেখো তোমাকে cos থিটা প্লাস √3 sin থিটা সমান সমান 2 বলে দিয়ে কি বলছে ভাইয়া? সমান সমান 2 বলে দিছে। কত বলে দিছে? সমান সমান 2। সমীকরণের সাধারণ সমাধান কোনটি? সমীকরণের সাধারণ সমাধান কোনটি কি চাইছে? মডেল টেস্ট বইটি দেওয়া হয়, যে সর্বোচ্চ কমেন্ট করে, মেনশন করে, শেয়ার করে এবং হচ্ছে কি আগামীকালকে যারা আমাদের গ্রুপে হ্যান্ডনোট শেয়ার করবে তাদেরকে বই দেওয়া হয়। কথা বুঝতে পারছো? এটা 1/√2, √2 হবে এগুলো। আচ্ছা, তাহলে দেখো তোমাকে cos থিটা প্লাস √3 sin থিটা সমান সমান 2 হলে সমীকরণের সাধারণ অনুপাত কত? কি ভাইয়া? সমীকরণের সাধারণ অনুপাতটা কত? তাহলে আমি যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে হাফ ইন্টু cos থিটা প্লাস √3/2 sin থিটা সমান সমান কত? 1 সমান সমান কত ভাইয়া? 1 সমান সমান কত? 1। তাহলে দেখো cos এটা কত? তাইলে আমি এই জায়গায় পাচ্ছি কত ভাইয়া? cos থিটা মাইনাস পাই মাইনাস 3। কত ভাই? থিটা মাইনাস পাই মাইনাস 3 সমান সমান 1। কত ভাই? পাই মাইনাস 3 সমান সমান 1। কথা বুঝাইতে পারছি? cos a মাইনাস b পাই মাইনাস 3 সমান সমান কত? 1। পাই মাইনাস 3 সমান সমান কত? 1। তাহলে আমি এই জায়গা থেকে যেহেতু cos থিটা সমান সমান 1, তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলা আগেরটাই -π/3 সমান সমান 2n পাই। তাহলে থিটা সমান সমান 2n পাই প্লাস হচ্ছে π/3। কত ভাইয়া? প্লাস হচ্ছে π/3। কথা বুঝাইতে পারছি? প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে π/3। কথা বুঝাইতে পারছি? প্লাস হচ্ছে কত ভাইয়া? π/3। আচ্ছা, তাইলে আমার উত্তরটা কত হলো? উত্তরটা হলো সি। যারা যারা সি 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 উত্তর করছো তাদেরটা সঠিক হয়েছে, যারা যারা সি সি উত্তর করনি তারটা সঠিক হয়নি। সবাই দ্রুত কমেন্ট করা লাগবে। কি করা লাগবে? তুমি ভুল জানো, তুমি জানো না, তারপরে তোমার কমেন্ট করতে হবে। কেন কমেন্ট করতে হবে? তুমি এই জায়গায় ভুল করলেই শিখবা। তুমি যখন ভুল করবা তখন তুমি শিখবা। তুমি সঠিক লিখলেও শিখবা, তুমি হাঁটতে গেলে শিখবা, তুমি ঘুমাইতে গেলে শিখবা। এত শিখলে কাজ হবে না, সঠিকভাবে শেখা লাগবে আর কি। ঘুমায় কেউ শিখে না, সো ঘুমানো যাবে না। আচ্ছা, এরপরে দেখো তোমাকে এই জায়গায় একটা ম্যাথ দিছে। কি দিছে ভাইয়া? tan স্কয়ার থিটা। কত ভাইয়া? tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা যদি 11 হয়, কত হয় ভাই? 11 হয়, সেই ক্ষেত্রে ওটা পাই সমান সমান না, এটা থিটা সমান সমান হবে। এত ভুল আজকে স্লাইডে। তাহলে দেখো কত সমান সমান? এটা থিটা সমান সমান। তাহলে আমি কি জানি? 5 tan স্কয়ার থিটা। কত ভাইয়া? 5 tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত? 11। তাহলে তোমার 4 tan স্কয়ার থিটা। কত ভাই? 4 tan স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 12। তাহলে tan স্কয়ার থিটা কত ভাইয়া? tan স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 3। তাহলে tan থিটা সমান সমান কত ভাইয়া? প্লাস মাইনাস সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √3। কত ভাইয়া? প্লাস মাইনাস √3। এখন কত ডিগ্রি মান? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। কথা সঠিক বলেছেন মিষ্টি খাওয়ান ভাই। আচ্ছা, হ্যাঁ, মারামারি প্লাস ম্যাথ আমরা দুইটাই শিখে গেছি। কথা বুঝতে পারছো? তাহলে কি বলছে? tan থিটা সমান সমান হচ্ছে প্লাস √3 বা মাইনাস √3। তাহলে π/3 হবে আমার মানটা। কত হবে ভাইয়া? π/3 কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন একটু জিনিস খেয়াল করো, তোমার উত্তরটা কি আসলে এই জায়গায় হবে উত্তরটা? তাহলে উত্তরটা এটা কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। এখন এই জায়গায় দেখো তোমার কন্ডিশন দিছে কত? 180 থেকে 360। কত ভাই? 180 থেকে 360। 180 থেকে কত ভাই? 360। তাহলে কি তোমার এটা কি সঠিক উত্তর না? এটা কি ভাইয়া তোমার সঠিক উত্তর না? তাহলে এই জায়গায় তোমার দেখতে হবে, এই জায়গায় তোমার দেখতে হবে যে কোথায় তোমার পাই থেকে কত ভাই? পাই থেকে 180 থেকে 360 এর মধ্যে আছে। তাহলে এই জায়গায় আছে 100, এটা 120, এটা 420, এটা আছে 240। কত আছে? 240। তাহলে সঠিক সঠিক হচ্ছে সি। তাহলে সঠিক কে ভাই? সঠিক হচ্ছে সি। তার মানে এই প্রত্যেকগুলাই সঠিক। সঠিক উত্তর কি হবে নাকি? কোনোটাই সঠিক উত্তর হবে না। দেখতে দেখতে সে যারা ডি উত্তর দিছে আর একজনের উত্তর হয়নি। সবাইকে এক পায়ে দাঁড় করে রাখা উচিত। কত পায়ে?
এক পায়ে দাঁড় করে রাখা উচিত। কথা বুঝাইতে পারছি? কত পায়ে? সবাই যারা যারা ভুল উত্তর দিচ্ছে সবাই সঠিক উত্তর দাও, যারা যারা ভুল উত্তর দিচ্ছে সবাই সঠিক উত্তর দাও। কথা বুঝাইতে পারছি? প্রত্যেককে এক পায়ে দাঁড় করে রাখানো উচিত। এরপরে দেখো তোমাকে কি বলছে ভাই, আল্লাহ আল্লাহ, এগুলো হচ্ছে ডিগ্রি, এগুলো কত ভাই? ডিগ্রি, এগুলো হচ্ছে ডিগ্রি, ডিগ্রি। আচ্ছা, তাহলে তুমি একটু দেখো ভাইয়া, তুমি একটু দেখো, তাহলে তোমার আছে টেন থিতা প্লাস 1/10 সমান সমান হচ্ছে 2। তাহলে তুমি যদি কমন নাও টেন থিতা, টেন স্কোয়ার থিতা, তারপরে হচ্ছে প্লাস 1 সমান সমান হচ্ছে 2। তাহলে টেন স্কোয়ার থিতা, টেন স্কোয়ার থিতা, টেন স্কোয়ার থিতা প্লাস 1 সমান সমান 2 টেন থিতা। কত ভাই? 2 টেন থিতা। তাহলে যদি এই জায়গায় 1 থাকে, তাহলে 2 টেন থিতা সমান সমান কত ভাই? 1 প্লাস টেন স্কোয়ার থিতা। কত ভাই? 1 প্লাস টেন স্কোয়ার থিতা। তাহলে এটার মানটা কত? এটার মান হচ্ছে সাইন 2 থিতা। কি থিতা ভাই? সাইন 2 থিতা সমান সমান 1। তাহলে 2 থিতা সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে থিতা সমান সমান কত? 45 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 45 ডিগ্রি। তাহলে যেখানে যেখানে সাইন 45 ডিগ্রি আছে, যেখানে 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 যেখানে, কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখা লাগবে। আজকে তোমরাই ভালো করবা। কথা বুঝতে পারছো? সবচেয়ে বড় কথা আমি বলে দেই, তোমরা যারা এই জায়গায় শিক্ষার্থীরা আসো, যারা তোমরা এই জায়গায় শিক্ষার্থীরা আসো, সব থেকে বড় কথা হচ্ছে আগামীকাল আমাদের এক্সাম বেস লঞ্চ হচ্ছে, একটা দামাকা এক্সাম বেচ। এখানে কি কি আছে বাকিগুলা কালকে তোমরা যারা লাইভে থাকবে তারা সবাই জানবে। কথা বুঝাইতে পারছি? সবকিছু যারা যারা আমার ক্লাসগুলা করছো, আমি নিজে প্রশ্নগুলা করে দিব ম্যাথের। সো তোমরা যদি খুবই, তোমরা এরকম এক্সাম বেচে এরকম অল্প টাকা, যেগুলো তোমাদেরকে হচ্ছে একটা গিফট বক্স দেওয়া হবে, এর চেয়ে বেশি টাকা কষ্ট ওই জায়গাতেই আছে। কথা বুঝতে পারছো? কালকে যারা লাইভে থাকবা সবাই এই জিনিসগুলো একবার পাই টু পাই জেনে যাবা আর কি। সো আগামীকালকে লাইভে থাকবা। ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের বড় ভাই, আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত আছি। তোমাদের যে কোনো সমস্যায়, তোমাদের যে কোনো প্রবলেমে আমি আছি। তোমরা কোনো প্রকার টেনশন করবে না, তোমরা শুধু পরিশ্রম করে যাও। এরপরে দেখো, এরপরে দেখো কি বলছে ভাইয়া, 2 টেন থিতা ইন্টু টেন থিতা সমান সমান 1 হলে তাহলে এটার কত? তাহলে 2 টেন থিতা কি ভাইয়া? 2 টেন থিতার ফর্মুলাটা কি সবাইকে একটু বলতে হবে? 2 টেন থিতার ফর্মুলাটা সবাইকে একটু বলতে হবে। সবাই একটু দ্রুত 2 টেন থিতার ফর্মুলাটা বলো। সবাই এখন কি ওইটার মধ্যে পড়ে আসো? এভাবে যদি তোমরা পিছনের দিকে পড়ে থাকো তাহলে কি সামনের দিকে তোমরা আগাইতে পারবা? তোমাদের অনবরত সামনের দিকে আগাইতে হবে। অনলাইন এক্সাম বেচ, এটা অনলাইনে, এবং হচ্ছে আমি, তোমরা যেহেতু আমার রেগুলার স্টুডেন্ট মনে করি আমি তোমাদেরকে, এটা তোমাদেরকে ফুল অফলাইন, আমরা হচ্ছে ঢাকা ব্রাঞ্চে যে কোশ্চেনে আমরা এক্সামগুলো নেই, ওই কোশ্চেন 49 ডেলি কোশ্চেন থাকবে গিফট বক্সের ভিতরে। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্টও থাকবে, এবং তোমাকে ওয়েমার শিট দেওয়া হবে, এবং হচ্ছে তোমাকে লাস্ট ফাইট নাইট একটা সাজেশন বই দেওয়া হবে। জাস্ট ওয়েট এন্ড সি। এমন কিছু অনলাইন এক্সাম বেচ, হ্যাঁ অনলাইনে হবে। এবং হচ্ছে আরেকটা, যারা হচ্ছে তো আমাদের 20টা সেন্টারে সারা বাংলাদেশে পরীক্ষা হবে, যারা যারা অফলাইনে দেওয়ার সুযোগ আছে তারা তারা অফলাইনে দিতে পারবা। এটা হচ্ছে ঈদের পরে, যারা যারা অফলাইনে কাছাকাছি আছে তোমরা সবাই ঈদের পরে অফলাইনে দিতে পারবা। কথা বুঝাইতে পারছি? তোমাদের কোনো বই নাই, তোমরা কোনো টেনশন করবা না। ভাইয়া আছি, যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে জাস্ট ভাইয়াকে স্মরণ করবা। এবং তোমাদের জন্যই মনে করো, আচ্ছা তাহলে কি আমার টেন টু এর সূত্রটা কি ভাইয়া? 2 টেন থিতা 1 মাইনাস টেন স্কোয়ার থিতা, 1 মাইনাস টেন স্কোয়ার থিতা ইন্টু কত ভাইয়া? টেন থিতা সমান সমান হচ্ছে 1। তাহলে 2 টেন স্কোয়ার থিতা সমান সমান 1 মাইনাস টেন স্কোয়ার থিতা। কত? 1 মাইনাস টেন স্কোয়ার থিতা। তাহলে 3 টেন স্কোয়ার থিতা সমান সমান 1 সমান সমান কত? 1। তাইলে টেন থিতা সমান সমান কত? টেন থিতা সমান সমান 1/√3। কত ভাই? 1/√3। টেন থিতা সমান সমান কত? 1/√3। তাহলে 1/√3 থিতা সমান সমান কত? n পাই। কত ভাই? n পাই। থিতা সমান সমান কত? n পাই প্লাস মাইনাস কত? মাইনাস কি ভাইয়া? n পাই প্লাস মাইনাস হচ্ছে π/6 হবে। কত হবে? π/6। তাহলে এই জায়গায় n পাই, না সরি n পাই, এই জায়গায় হবে প্লাস মাইনাস হবে না,
n পাই প্লাস হচ্ছে পাই বাই 6 হবে, প্লাস কত হবে পাই বাই 6, n পাই প্লাস পাই বাই 6 হবে। কথা বুঝাইতে পারছি? কালকে আইসো, কালকে লাইভে থাইকো, দেখবো অনেক কিছু। জাস্ট হচ্ছে কালকে লাইভে একটু থাইকো কষ্ট করে, দেখবা যে কত কিছু তুমি দেখতে পাচ্ছ, কত নাটক তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এটা এই জায়গায় একটা পাই হবে, এই জায়গায় একটা পাই হলে উত্তর হবে সি, উত্তর হবে সি। শুধু নাটক বলবো না ভাইয়া, অফলাইনে সারা বাংলাদেশে অনেক জায়গায় এক্সাম দিতে পারবা। আমরা কালকে এক্সামের ব্রাঞ্চগুলো আমরা ওপেন বলে বলে দেওয়ার ট্রাই করবো আর কি। কথা বুঝতে পারছো? আচ্ছা, অফলাইন ইয়ার আগে ঈদের আগ পর্যন্ত অনলাইনে চলবে, তাহলে এই পর্যন্ত আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেষ। তাহলে যে আমার গত ক্লাসটা করলো এবং আজকের ক্লাসটা করলো, বি হলো না কেন? বি তো প্লাস মাইনাস না, বি তো এই জায়গায় প্লাস মাইনাস আছে। তোমার লাঠি যে তুমি মারামারি করছো, লাঠিতে কি তোমার প্লাস মাইনাসের কাজে লাগছে? লাঠিতে তোমার প্লাস মাইনাসের কাজে লাগেনি। শেষ 1 ঘন্টা আমরা পড়বো হচ্ছে আমাদের কি পড়বো, শেষ 1 ঘন্টা আমরা কি পড়বো, আমরা হচ্ছে স্থিতিবিদ্যা পড়বো। কি পড়বো? স্থিতিবিদ্যা। কথা বুঝতে পারছো? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, এই পর্যন্ত কি ভাই সবকিছু ক্লিয়ার কিনা। এই স্লাইড যদি তুমি পাও, দুনিয়ার বস তুমি হয়ে যাওয়া। এই স্লাইডটা এত গুছায় পড়ে দিছি ভাই, এত সুন্দর একটা স্লাইড হিসেবে নিজেও ভাবিনি। দেখি তো নিজের কাছে তো কেমন লাগতেছে। সেরা 3টা আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। ওকে গুড। আর কি লাগে? এখন আমরা কুই চলে যাব, এখন আমরা স্থিতিবিদ্যায় চলে যাব। দেখো এই রাতে তোমরা ক্লাস করো, আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার ট্রাই করি। পেট বেঁচেও মাঝে মধ্যে ভালো না লাগলে পড়াই না, কিন্তু তোমাদেরকে, কারণ তোমরা একটা জিনিস মনে মনে ভাববা যে আমি তো ভাইগো পেট বেঁচে নাই। সবাই একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, পরে পড়া যাইতেছি। একটু ক্লিয়ার কিনা কমেন্ট করো। কথা কোয়ার সাথে সাথে কাজ করতে হবে, দূরাইতে হবে, রেস্ট থাকতে হবে। কথা বুঝতে পারছো? শুধু কথা শুনবা। কিছু কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা লাগে, না করলে তোমার চান্স হবে না। তুমি যদি আমাকে বিশ্বাস করো, দেখো তোমার ওকে, এই যে সবার ক্লিয়ার, এরকম প্রত্যেক কমেন্ট করতে হবে। কথা বুঝাইতে পারছি? নাইস, নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগছে। আচ্ছা দেখো, এই জায়গার মধ্যে আমরা কি শিখবো? আসলে এটার মধ্যে পড়ার কিছু আছে। দেখো আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের যদি ভিন্ন দুটি বল দেওয়া থাকে, কি ভাইয়া দুটি বল ভিন্ন দুটি পি এবং কিউ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার লব্ধি সমান সমান কত? কি ভাইয়া? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। যারা হচ্ছে এটা ডিটেলস চাও, তারা তোমরা ফিজিক্স যে কোনো একটা লেকচারের তুমি হচ্ছে ভেক্টর অংশ থেকে করে আসো। কথা বুঝতে পারছো? লব্ধি অংশ থেকে করে আসো। জাস্ট এটুকু তোমার জানলেই হবে। কি ভাইয়া? যদি দুইটা বল ভিন্ন ভিন্ন থাকে, তাহলে তাদের লব্ধি কত ভাইয়া? দুইটা বল যদি তাদের ভিন্ন ভিন্ন থাকে, কি ভাইয়া? দুইটা বল, একটা হচ্ছে এদিকে পি বল কাজ করছে, এদিকে একটা কিউ বল কাজ করছে। কথা বুঝতে পারছো? কিউ বল কাজ করছে, তাহলে এটাকে কি বলে ভাইয়া? এটাকে হচ্ছে তোমার এই জায়গা থেকে লব্ধি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আর। তাহলে আমার লব্ধিটা হচ্ছে পি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কি ভাইয়া? কজ আলফা। কি আলফা? কজ আলফা। এখন এটার মধ্যে কি হইতে পারে ভাইয়া? আলফা সমান সমান 0 ডিগ্রি হতে পারে। কত ডিগ্রি হতে পারে? আলফা সমান সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমার আর এর মানটা সর্বোচ্চ হবে। আর ম্যাক্স মানে কত? পি প্লাস কিউ। কত ভাইয়া? পি প্লাস কিউ। যদি আলফা সমান সমান 180 ডিগ্রি হয়, এটা হয়ে যাবে আর মিনিমাম হয়ে যাবে। কি হয়ে যাবে? আর মিনিমাম হয়ে যাবে। সেটা হচ্ছে পি মাইনাস কিউ। সেটা হচ্ছে কি ভাইয়া? পি মাইনাস কিউ। যদি আলফা সমান, এটা 18 ডিগ্রি দিছি, যদি আলফা সমান সমান তোমার 90 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে সেটা কি হবে? আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কত ভাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কত ভাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কথা বুঝাইতে পারছি? কি ভাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই জিনিসটা চিন্তা করো এই 3টা মানের জন্য। তাহলে প্রথম আমি যদি এই জায়গায় পি এবং কিউ কে 5 ও 2 ধরি, এটা দিয়ে প্রচুর ম্যাথ আছে। তাহলে এটা কত? 5 2 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5 থেকে 3 বিয়োগ দিলে কত? 2, এবং হচ্ছে 5 স্কোয়ার 25, আর হচ্ছে 3 স্কোয়ার 9, না 5 স্কোয়ার 25, 4 হচ্ছে 29। কত ভাই? রুট ওভার 29। এই যে জিনিসগুলা, আচ্ছা এই যে জিনিসগুলা আছে, কথা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসগুলো
হ্যাঁ, যারা ম্যাথ দেখবা, ম্যাথ যখন তুমি মজা পাবা, কথা বুঝতে পারছো, ম্যাথ যখন তুমি মজা পাবা, তুমি অনেক ফিল করে করে পড়তে পারবা। তুমি কি করতে পারবা? অনেক ফিল করে করে পড়তে পারবা। জাস্ট হচ্ছে তোমাকে ম্যাথ তোমার একটা ভালো লাগা সৃষ্টি করাইতে হবে। আমি চেষ্টা করছি তোমাদের মধ্যে একটা ভালো লাগা, একটা উন্মাদনা সৃষ্টি করে দিতে, কথা বুঝতে পারছো? একটা ভালো লাগা এবং হচ্ছে একটা কি করা, একটা উন্মাদনা সৃষ্টি করে দেওয়ার জন্য, কথা বুঝতে পারছো? একটা ভালো লাগা আর হচ্ছে একটা উন্মাদনা সৃষ্টি করে দেওয়ার জন্য। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে একসাথে অনেক কিছু শিখাই দিব, একসাথে কি তোমার অনেক কিছু শিখবা। তাইলে তুমি যদি চিন্তা করো, তোমার এই যে তুমি এই যে থিটা সমান সমান 0 ডিগ্রি লিখছো, থিটা সমান সমান 0 ডিগ্রি লিখছো, তার মানে কি এটা সর্বোচ্চ এবং তাদের ক্রিয়াটা কি একই দিকে ক্রিয়া করছে। কোন দিকে ভাইয়া? এটা একই দিকে, প্রথমে পি এর দিকে এটা, তারপর এটা কিউর দিকে এটা। এটা কোন দিকে ক্রিয়া করছে? পি এবং কিউ যে দুইটা ভিন্ন মান দেওয়া আছে, দুইটা কোন দিকে? একই দিকে ক্রিয়া করছে এবং এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা থিটাটা কত? 0 ডিগ্রি। এখন তোমাকে যদি বলছে যে বিপরীত দিকে, তাহলে একটা ক্রিয়া করছে এদিকে আর একটা ক্রিয়া করছে এদিকে, তাহলে কি ভাইয়া? একটা ক্রিয়া করছে ডান দিকে আর একটা ক্রিয়া করছে বাম দিকে, দুইটা কোন দিকে করছে? দুই দিকে ক্রিয়া করছে। তাহলে এটুকু কতটুকু? এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি ভাই? 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। কথা বুঝাতে পারছে? দুইটা কোন দিকে করছে? ভিন্ন দিকে ক্রিয়া করছে, তাহলে এটা 180 ডিগ্রি। এখন যদি একটা আরেকটার উপর লম্বভাবে ক্রিয়া করে, কতভাবে? লম্বভাবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে আমার সূত্র হবে এটা। তাহলে কি ভাই? আমার সূত্র হবে এটা। তাহলে এই 3 ফরম্যাটে যদি আমার ম্যাথ আসে, আমি এই 3 ফরম্যাটে উত্তর দিলাম। যদি কখনো ম্যাথ তোমার কোন চেঞ্জ করে দেয় এবং প্রত্যেকটা মান চেঞ্জ করে, কাহিনী করে, তখন তুমি এই সূত্র ইউজ করে, পুরা সূত্র ইউজ করে তুমি অঙ্কগুলা করবা। কথা বুঝতে পারছো? পুরা সূত্র ইউজ করে তুমি কি করবা? অঙ্কগুলা করবা। আমি তোমাদেরকে কথা বুঝাইতে পারছি? পুরা সূত্র ইউজ করে কি করবা? অঙ্কগুলা করবা। আমি তোমাদেরকে আশা করছি বুঝাইতে পারছি? পুরা সূত্র ইউজ করে হচ্ছে তুমি অঙ্কগুলা করবা। এখন দেখো, তোমাকে আরেকটা কথা হচ্ছে তোমাকে আমি বলে দেই তোমাদের। এখন যদি লব্ধি যদি কি একটা সমকোণে বলের সাথে, আচ্ছা আচ্ছা, লব্ধি যদি একটা সমকোণে বলের সাথে একই বল, বল যদি কি হয়? একই হয়। দুটি বল কি হয়? একই হয়। সেক্ষেত্রে cos আলফা বাই 2 আমার লব্ধিটা কি? দুটি বল যখন একই হবে, কি হবে ভাইয়া? দুটি বল যখন একই হবে, দুটি বল কি ভাইয়া? যখন একই হবে, দুটি বল যখন একই হবে, তখন আমার লব্ধি সমান সমান কি হবে? 2p cos আলফা বাই 2। কি ভাইয়া? 2p cos আলফা বাই 2। কথা বুঝাইতে পারছি? 2p cos কি ভাইয়া? আলফা বাই 2। এটা কি হচ্ছে? এটা যদি তোমাকে বল যদি একই দিকে ক্রিয়া করে, কোন দিকে ভাই? একই দিকে ক্রিয়া করে। হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে, গুড। একই দিকে ক্রিয়া করে। আচ্ছা, লব্ধি। এখন যদি তোমার 3টি বলের লব্ধি চাই, কয়টি বলে? 3টি বলের লব্ধি, বা 3টি বল কাজ করতেছে, √3 ইন্টু হচ্ছে সমান্তর দ্বারা আসে, কি আসে? সমান্তর দ্বারা আসে। কথা বুঝতে পারছো? √3 ইন্টু যে সমান্তর ধারা দিয়ে এরকম ম্যাথগুলা চাবে। কথা বুঝতে পারছো? এরকম সমান্তর ধারা দিয়ে বা সমান্তর ধারার যে অন্তরটা, সমান্তর ধারার হচ্ছে অন্তরটা, আমরা ম্যাথ করতে গেলে আমরা বুঝতে পারবো। এখন হচ্ছে তোমার আরেকটু যে জিনিসটা জানা লাগবে, তোমাকে আমি এই জিনিসটা তোমাকে বলে তারপর হচ্ছে বাকিটুকু আমি হচ্ছে যাচ্ছি। সেটা হচ্ছে, যদি একটি বল একটি অপরটির দ্বিগুণ বলে, কি ভাই? এ সমান সমান 2b একটি অপরটির দ্বিগুণ বলে, সেক্ষেত্রে আমার সরাসরি উত্তর 120 ডিগ্রি হবে। যদি একটি আরেকটু 3 গুণ বলে, তাহলে আমার সরাসরি উত্তর 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে ভাই? 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি হবে। কথা বুঝাইতে পারছি? ফুল বেসিকটা এখন পড়াই দিচ্ছি, পরে দেখবা দাপা দাপ আমরা প্র্যাকটিস করতেছি। কত ডিগ্রি হবে ভাইয়া? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝছি। এখন আসো, তুমি কি শিখলা? তুমি লব্ধি সম্পর্কে যা আছে A to Z জানলা, একটু কোণ সম্পর্কে জানা লাগবে না? কি সম্পর্কে? একটু কোণ সম্পর্কে তোমার একটু জানাই। কোণ সম্পর্কে কি সম্পর্কে তুমি একটু জানবা? তুমি একটু কোণ সম্পর্কে জানো। কি সম্পর্কে ভাইয়া? কোণ সম্পর্কে। তাইলে তোমার কোণ যদি ট্যান থিটা হয়, তোমার কোণ যদি কি হয়? ট্যান থিটা হয়, দিক কোণ মানে হচ্ছে তোমার যদি দিক ট্যান থিটা হয়, সেক্ষেত্রে এটা কিউ সাইন থিটা, সেটা কি? কিউ সাইন থিটা পি প্লাস কিউ কজ আলফা। কত ভাই? পি প্লাস কিউ কজ আলফা। কথা বুঝতে পারছি? পি প্লাস কিউ কি আলফা? কজ আলফা। কথা বুঝতে পারছি? পি প্লাস কিউ, হ্যাঁ, কজ আলফা। এরপরে তোমার যদি কোণ বের করতে বলে, যে দুইটা একটা আরেকটার দ্বিগুণ হলে 3 গুণ, আমরা কোণগুলা যে বের করি, থিটা ইকুয়াল, এখন দ্বিগুণ 3 গুণ হইলে না আমি বুঝবো। এখন হচ্ছে তোমার যদি বড় মান, ছোট মান, ভিন্ন মান এরকম মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল আলফা ইকুয়াল cos ইনভার্স, উপরে লিখবা ছোট মান, উপরে লিখবা কি? মাইনাস, মাইনাস এই জায়গায় মাইনাস, মাইনাস ছোট মান, এবং নিচে লিখবা বড় মান। নিচে কি লিখবা? বড় মান। নিচে কি মান লিখবা?
বড় মান লিখবে, তাইলে হচ্ছে উত্তর। উপরে লিখবে কি মান? ছোট মান। নিচে লিখবে কি মান? বড় মান। নিচে লিখবে কি মান? বড় মান। বড় মান। কথা বুঝাইতে পারছি? এ পর্যন্ত হচ্ছে মোটামুটি আমরা অনেক কিছু শিখছি। কথা বুঝতে পারছো? মোটামুটি তোমার যতটুকু দরকার হয় তোমার পরীক্ষায় যা আসবে, তোমার পরীক্ষায় যা আসবে, তোমার পরীক্ষায় যা আসবে, আচ্ছা এটা এই জায়গায় আলফা হবে না, তোমার যা আসবে সব তুমি সবাই বুঝছো? সবাই এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাতে হবে। মেহরাব আলম খুব সুন্দর, ছেলেটা খুব লক্ষ্মী না, দ্রুত কমেন্ট করে। ওকে, বাকিরা সবাই একটু, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানা বুঝছো কিনা। আমরা হচ্ছে তানজিলা, ওকে সবাই কিন্তু হ্যান্ড নোটটা শেয়ার করবা। কথা বুঝতে পারছো? আজকে হ্যান্ড নোট শেয়ার করে হেভি মজা পাওয়া, যখন লাঠি পড়বা, যখন এগুলা পড়বা খুবই মজা পাবা। কথা বুঝাইতে পারছি কি? যখন বুঝছি। ওকে, সবার কমেন্ট করতে হবে প্রত্যেকে। তোমরা যদি রেসপন্স না করো, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহকে আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছো নাকি? হুম, অনেকেই ক্লাসগুলো খুঁজতেছে হচ্ছে। আমরা হচ্ছে একটা কাজ করবো, একটা ইউটিউবে আপলোড করে দিয়ে দিব। ওকে, মহিমা আক্তার ক্লিয়ার, ওকে গুড। তোমাদের অনেকের নাম একবার মুখস্থ হয়ে গেছে আমার। ফজলে রাব্বি এলাহি গুড। অর্থি, বুঝছি ভাই, ওকে। পূর্ণতা মির্জা, ওকে গুড। মোহাম্মদ রায়হান ইসলাম, ইয়েস গুড। শেষ পর্যন্ত যারা তোমরা একটু ক্লাস করবা, পোলাপান আয়া যায় থাকে। এখন দেখো কোন একটি বিন্দুতে কি ভাই, কোন একটি বিন্দু তোমরা আমার আগে উত্তর দেওয়া ট্রাই করো। ক্লিয়ার হতো? 2n এবং দুইটা হচ্ছে কত 4n দেওয়া, 2n একটা 2√2 n বলদয়ের লব্ধি, কি ভাই বলদয়ের লব্ধি যদি 2√5 হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে আমার এই সূত্র ছাড়া এটা আর কি, এই সূত্র ছাড়া আমার আর কোনো বিকল্প নাই। এই সূত্র ছাড়া কি নাই? আর কোনো বিকল্প নাই। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে কজ আলফা। এটা ছাড়া আসলে আর কোনো সূত্র না, আর কোনো ইয়া নাই আর কি, বিকল্প নাই। তাহলে এটা কত ভাই? এটা হচ্ছে 2√5। আর কত ভাই? 2√5 হোল স্কয়ার। পি কত? 2 তার উপর হোল স্কয়ার। কিউ কত ভাই? 2√2 তার উপরে কত ভাই? স্কয়ার প্লাস, আচ্ছা এটা আমি প্লাস দিলাম কে, আচ্ছা 2 ইন্টু 2 ইন্টু 2√2 কস কত ডিগ্রি ভাইয়া? কস আলফার মান তো আমরা বের করবো। তা আমরা কি মধ্যবর্তী কোণ বের করব? হ্যাঁ, আজকে অনেকেই নতুন শিক্ষার্থীরা আসছে ক্লাস করতে। যারা পুরান এরা ম্যাক্সিমাম হচ্ছে কি করে, ম্যাক্সিমাম এখন আর রাতে টায়ার্ড হয়ে গেছে আসলে। অনেকেই অনেক কাজ থাকে, অনেকের ইয়া থাকে, সেই ক্ষেত্রে অনেকে করতে পারে না। সবার বাসায় কাজ থাকে আর কাজ থাকে, আমি জানি প্রচুর শিক্ষার্থী ক্লাসগুলো করতেছে। হ্যাঁ, তাহলে আমার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা 4 পাঁচা কত 20, 4 প্লাস 4 দোকানে 8 প্লাস কত ভাইয়া 8, এই জায়গায় হচ্ছে 8√2 কস আলফা। তাহলে এই জায়গায় এটা কত 12, তাহলে এই জায়গায় 8 সমান সমান কত ভাই? 8√2 কস আলফা। তাহলে তুমি একটু চিন্তা করো, কস আলফা সমান সমান কত? 1/√2 কত ভাই? 1/√2। তাহলে কত ডিগ্রির মান 1/√2? কত ডিগ্রির মান? cos 45 ডিগ্রির মান 1/√2। cos কত ডিগ্রি মান? সবাই কমেন্ট করতেছে, বাচ্চা ছেলে মেয়েরা দ্রুত কমেন্ট করে ফেলো। কত ডিগ্রি মান? 45 ডিগ্রি মান 1/√2। কত ডিগ্রি মান? 45 ডিগ্রি মান 1/√2। এই যে সবাই কমেন্ট করতেছে। অনেকে মাঝখান দিয়ে পানি খেতে যায়, অনেকে একটু ভাত খেয়ে আসে। তোমরা আর নাটক দেখো। এখানে যারা ক্লাস করতেছে আমার বিশ্বাস ম্যাক্সিমাম শিক্ষার্থীর চান্স হবে। আমার কথাগুলো তোমরা দেখে রাখো, লিখে রাখো যে বায়া কথাগুলো বলছে। আচ্ছা, সবাইকে প্রচুর কমেন্ট করতে হবে। সবাইকে কি করতে হবে? প্রচুর কমেন্ট করতে হবে। এখন দেখো এটা বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p দুটি বল, তাদের লব্ধি হচ্ছে কি 7p হলে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি ভাইয়া? √7p, √7 পি কত ভাই? √7p সমান সমান এটা পি স্কোয়ার, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 4p স্কোয়ার কত ভাই? 4p স্কোয়ার। তাহলে এটা আমি কত লিখতে পারি? এটা তো 7p স্কোয়ার, তাই না? এটা হচ্ছে 7p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2p ইন্টু হচ্ছে কস আলফা। কত? কস আলফা। তাহলে এটা 5p
এই জায়গায় হচ্ছে কত পি থাকতেছে, 2p² থাকতেছে, সমান সমান 4p²। কত ভাইয়া? 4p² cos আলফা। তাহলে cos আলফা সমান সমান কত ভাইয়া? cos আলফা এটা হচ্ছে 2p², এদিকে হচ্ছে 4p², তার মানে 1/2। cos 60 ডিগ্রি মান 1/2। কত ডিগ্রি মান? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। cos কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? কে জ্বর নিয়ে ক্লাস করতেছে? আচ্ছা আমি ওকে দেখতে চাই। মরিয়ম ইসরাত কে জ্বর নিয়ে ক্লাস করতেছে? কে দেখি আমি, দাঁড়াও, আমি কমেন্টটা চলে গেছে। মরিয়ম ইসরাত তুমি ঘুমায় যেতে পারো, থাক। তুমি হচ্ছে দেখে নিও, কোনো সমস্যা হলে আমাকে বইলেও সমস্যা নাই। এই যে গুড, প্রত্যেকে গুড। আচ্ছা এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করোনি প্রত্যেকে একটু শেয়ার করো, এবং তোমার যে দুষ্ট বন্ধু বান্ধব ঘুমাচ্ছে তাদেরকে একটু মেনশন দিয়ে রাখো। দেখো প্রত্যেকে এসে লাইভ ক্লাসগুলো করতেছে, প্রত্যেকে, কথা বুঝতে পারছো? প্রত্যেকে এসে ক্লাসগুলো করতেছে এবং সবাই মজা পাবে। তো দেখো দুটি সমমানের দেখো এখন দ্রুত উত্তর করব। দুটি সমমানের বল পি, তাদের সর্বনিম্ন লব্ধির মান কত? তো কি বলছে? তাদের সমমানের বল যদি কি হয় তাহলে আর মিনিমাম কি ভাইয়া? সর্বনিম্ন আর মিনিমাম, তাহলে কি পি মাইনাস কিউ। কি বলছে? দুটি সমমানের, দুটি সমান মানের, তাহলে পি সমান সমান কত? কিউ। তাহলে পি মাইনাস পি, দ্যাট মিনস 0। কত ভাইয়া? দ্যাট মিনস 0। কত ভাইয়া? হ্যাঁ, সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো। সবাই আমার সাথে আগাতে হবে, দ্রুত আগাতে হবে, নাহলে শেষ করতে পারবো না। পরে দেখবো 4টা বাজে লাইভ কেটে গেছে। আচ্ছা সবাই দ্রুত উত্তর করতে হবে, এখন সবাই উত্তরের উপর থাকো, যা বুঝার তখন বুঝছো। দুষ্ট ঘুম থেকে উঠ, ক্লাস কর। হ্যাঁ চলো যাও, তোমার সমস্যা নেই মরিয়ম ইসরাত, তুমি রেকর্ড ক্লাস পরে করে কালকে হ্যান্ড নোট শেয়ার দিয়ে দিও গ্রুপে। গুড ভাই। আমার ক্লাসে আমি, দেখো আমি কাউকে এরকমটা বলি না যে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা পরে ক্লাস দেখো। আমি জানি শিক্ষার্থীরা একদিন আমার ক্লাস করলে, ওয়ালাইকুম আসসালাম, ওরা আমার ক্লাস করবে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে কি বলছে? কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান মানের বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 বলের সাহায্যে ভারসাম্য রাখলে বলের মান চাইছে। তাহলে এটা 9² দেওয়া আছে, সমান সমান কত? p² প্লাস p² প্লাস 2p ইন্টু পি কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি। তাহলে এটা কত? 81 না? কত এটা? 81 হচ্ছে p², কত? 2p², 2p² প্লাস হচ্ছে 2p² 1/2, তাহলে হচ্ছে 3p² কত? 81। তাহলে p² কত ভাই? p² হচ্ছে মানে 27, 3 7 21, হ্যাঁ 27। তাহলে 27 কত? 3 নং 27, নো, তাহলে 3√3। তাহলে p সমান সমান কত ভাইয়া? 3√3, মানে কত? 27 হচ্ছে √9 ইন্টু 3, তাহলে হচ্ছে এটা দাঁড়াচ্ছে কত ভাইয়া? 3√3। 3√3, 3√3, কথা বুঝতে পারছো? 3√3 কথা বুঝাইতে পারছি? স্যারের বিহারা উত্তর করে না। ওকে সবাই সবাই উত্তর করো, আমরা হচ্ছে দ্রুত আগাই। এখন দেখো তোমাকে যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বল একটি অপরটির দ্বিগুণ বলে, কি বলে? একটি অপরটির দ্বিগুণ, বা এটা শিখাই আসছি। একটি অপরটির দ্বিগুণ মানে উত্তর 120। একটি অপরটির দ্বিগুণ মানে উত্তর 120। একটি অপরটির দ্বিগুণ মানে কত? উত্তর হচ্ছে 120। একটি অপরটির দ্বিগুণ মানে উত্তর কত? 120। কথা বুঝাইতে পারছি? একটি অপরটির দ্বিগুণ মানে কত? উত্তর কত? আমি আছি 5-এ, ওরা আছে 4-এ। এই যে মিষ্টি চাঁদের জ্যোৎস্নার আলো সবার আগে 5 উত্তর দিয়ে দিয়েছে।
এই যে ফজলে রাব্বি আলাহি, নাজমা খাতুন ভুল বলছে। গুড, সবাইকে উত্তর দিয়ে থাকো। গুড। আচ্ছা, এরপর হচ্ছে বলছে, দেখো তোমাকে বলছে কি যে কোন বিন্দুতে দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কত ডিগ্রি? 100। বৃহত্তম বলটা যদি 10 হয় তাহলে ক্ষুদ্রতম বলটা কত হবে? তাহলে এরকম যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তোমার বৃহত্তম বলের অর্ধেক হবে। কত হবে? অর্ধেক। কত হবে ভাই? অর্ধেক হবে। কত হবে? সবাই কমেন্ট করো। ওই যে সবাই 6 এ চলে আসছে, সবাই 6 উত্তর করো। আচ্ছা, শেয়ার আছে 49টা, 50তম শেয়ারটা কে করবে? সবাই 50তম শেয়ারটা করো, দেখি আমার কোন হৃদয়। মেহরাব, তোমার তো পড়তেছি, তুমি 50তম শেয়ারটা করে ফেলো। মেহরাব, তুমি এখনো শেয়ার করোনি। পাপ করার কিছু নাই, পড়াশোনা করো, তাইলেই হবে। ওকে, এরপরে দেখো তোমাকে বলছে, এই জায়গায় তোমাকে বলছে পি এবং 2p দুটি সমবিন্দু। কি ভাইয়া? পি এবং 2p কি দুটি সমবিন্দু? তাইলে পি যে প্রথম, তাকে কত গুণ করতে বলছে? তাকে আমি দ্বিগুণ করব। প্রথমটাকে কত গুণ করব? দ্বিগুণ করব। এবং দ্বিতীয়টির সাথে আমি 8 যোগ করব। কত যোগ করব? 8 যোগ করব। 8 যদি বৃদ্ধি করি তাহলে কি হবে? এদের লব্ধি কি অপরিবর্তিত থাকবে? থাকলে পি এর মানটা কত? তাহলে আমার কি প্রথমটাকে 2 গুণ, তাহলে এটা 2p, আর এটা হচ্ছে 2p প্লাস 8। কত ভাই? 2p প্লাস 8। তাহলে এটা পি কাটা 1/2, তাহলে এটা হচ্ছে 4p সমান সমান কত? 2p প্লাস 8। তাহলে এদিকে আসলে 2p সমান সমান কত? 8, এবং p সমান সমান হচ্ছে ডিরেক্ট 4। কত ভাই? চার্লি চাপলিন চলে আসছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন রায়হান, তুমি কেন চলে যাচ্ছ? আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা সবার কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা কি ভাইয়া? প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত থাকবে তারাই অনেক ভালো কিছু শিখবে। কথা বুঝাইতে পারছি? ওকে, গুড গুড। এরপর দেখো সমমানের দুটি বলের লব্ধি বর্গ করলে গুণফলের 3 গুণ। কত গুণ ভাইয়া? গুণফলের 3 গুণ। যেখানে 3 গুণ সেখানে 60, যেখানে 3 গুণ সেখানে 60। কি ভাইয়া? যেখানে 3 গুণ সেখানেই কত? 60। যেখানে 3 গুণ, সবাই এটার উত্তর করো। এই যে পাপিয়া সুলতানা সবাই করতেছে। সবাই এখন আমার সাথে দূরাইতে থাকো, কমেন্টে দূরাইতে থাকো। ওই যে ওলে 45, কেন চার্লি চাপলিন লেখছে 45। ওকে, গুড। এরপরে দেখে একই বিন্দুতে, তাহলে এটা একটা একই বিন্দু, একই বিন্দুতে দুটি সমান বলের লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা কি করে? এটাকে সমদ্বিখণ্ডিত করে। কি করে ভাইয়া? এটাকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? এটাকে সমদ্বিখণ্ডিত করে। কথা বুঝাতে পারছি? এটা কি করে? এটাকে সমদ্বিখণ্ডিত করে। কি করে ভাইয়া? সমদ্বিখণ্ডিত। কথা বুঝাতে 9 নাম্বারটা বুঝছো সবাই? 9 নাম্বারে কমেন্ট করে উত্তর জানাও। তাহলে কি কি করে? সমদ্বিখণ্ডিত করে। দুটাকে কি সমান ভাগে ভাগ করে। দুটাকে কি বলে? সমান ভাগে ভাগ করে। সমদ্বিখণ্ডিত। এই যে সবাই সবাই উত্তর করতেছে। দুটাকে কি করে ভাইয়া? সমদ্বিখণ্ডিত। কথা বুঝাতে পারছি? কি করে ভাইয়া? সমদ্বিখণ্ডিত। খুঁজো চার্লি চ্যাপলিন কে।
ওকে, এরপরে বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমান ও বিপরীত মুখের যখন বিপরীত আসবে, যখন সমান ও বিপরীত, তখন তাদের উত্তর কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাদের লব্ধির মান কত হবে? শূন্য হবে। তাদের লব্ধির মান কত হবে? শূন্য হয়ে যাবে। তাদের লব্ধির মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে একই বিন্দুতে কি ভাইয়া দুটি একই বিন্দু ক্রিয়ারত সমান ও বিপরীতমুখী, কি ভাইয়া সমান ও বিপরীতমুখী দুটি বলের কি হবে? লব্ধি কি হবে? শূন্য হবে। লব্ধি কি হবে? সবাই টেনের উত্তর করে, সবাই টেনের উত্তর করে। এইভাবে তোমরা উত্তর করে আগাও, পিছনে পরে থাকলে হবে না। তোমরা তো পিছনে পরে আসো, তোমরা ৭১-এর আগের জাতি মনে হচ্ছে, না ১৯০০ আরো আগের। দেখো তোমাকে কি বলছে, দেখো 3p এবং হচ্ছে 2p বলদের লব্ধি হচ্ছে, আর প্রথম বল দ্বিগুণ করলে পরিমাণ দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ যখন কথা উল্লেখ থাকবে তখন আমাদের উত্তর কত? দ্বিগুণ উল্লেখ থাকলে উত্তর ১২০। দ্বিগুণ উল্লেখ থাকলে কত ভাইয়া? দ্রুত করে ফেললো, লেট হয়ে হবে কেন? জীবনে লেট শব্দ আছে, কথা বুঝতে পারছো? জীবনে কি লেট শব্দ আছে? দেখবার ২০ মিনিট লাগবে, সব পড়ানো শেষ করে দিয়েছে, তাইলে বুঝতে পারছো? দেখো এই জায়গায় কি বলছে ভাইয়া? দুটি মানের দুটি বল পরস্পর কিভাবে বলছে ভাইয়া? পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি। তাহলে লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি সমান আর সমান কত? √p² প্লাস কত ভাইয়া? q²। কত? p² প্লাস q²। আর সমান সমান √3² প্লাস কত ভাইয়া? 5 তার উপরে হোল স্কয়ার, 5 তার উপর হোল স্কয়ার। তাহলে আর সমান সমান কত? 9 প্লাস 25, তার মানে কত? 34। কত ভাই? 34p। 34p। কথা বুঝাইতে পারছি? 34, যেহেতু দুটোর আগে p আছে সেহেতু এটা কত? 34p। আচ্ছা, কত p? 34p। এরপরে দেখো তোমাকে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত তিনটা বল দেওয়া আছে, 10, 6, 10, 14। তিনটি বলের লব্ধি কত? √3 ইন্টু সমান্তরাল যে মানটা থাকবে তার অন্তর। তাহলে 6, 10, 14, তাহলে কি তাদের রেঞ্জটা কত? 4। তাহলে 4√3 ইউনিটস। কত? 4√3 ইউনিটস। কথা বুঝাতে পারছি? 4√3 ইউনিটস। কথা বুঝাতে পারছি? সবাই বুঝতে পারছো? সবাই বুঝছো? সবাই উত্তর করো। সবাই দ্রুত উত্তর করো। সবার ক্লিয়ার? সবাই উত্তরগুলা করো, এগুলা সেম কোশ্চেন, এর আগে এইসব তোমাদের প্র্যাকটিস করাইছি। সবাই উত্তর করে ফেলো, এগুলা সেম তোমাদের অনেকবার প্র্যাকটিস করাইছি।
ওই সবাই উত্তরই বল না। কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে ভাইয়া? 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে, দুইটা বল কি সমান, সেহেতু আমার আর সমান সমান কত, 2p cos আলফা বাই 2। তাহলে 2p cos কত, cos আলফা বাই 2 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, √3/2। কত ভাইয়া? √3/2। তাহলে এই জায়গায় আছে 15, কত আছে 15 হচ্ছে, এটা হচ্ছে √2 ইন্টু পি ইন্টু √3/2। তাহলে এইটু একটু কাটা, তাহলে পি সমান সমান হচ্ছে 15/√3। তাহলে 15/√3 হচ্ছে 5√3। কত ভাইয়া? 5√3। তাহলে এখানে 5√3 কোথায় আছে? এই যে 5√3, এই যে কত 5√3, 14 অবভিয়াসলি এ। সবাইকে বুঝে উত্তর করো না, নাকি না বুঝে উত্তর করো? সবাই বুঝে উত্তর করো না বুঝে উত্তর করো। যারা এ লিখছো তারা কানে ধরে মাপছো, চাই আবার বি লিখো নিজের কাছে। দেখো দুটি বেগের কি বলছে, 12 মিটার পার সেকেন্ড বেগের দুই পাশে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে কি একটা হচ্ছে 12 cos 30 ডিগ্রি, আর একটা হচ্ছে 12 cos 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কত ভাইয়া? 30 ডিগ্রি হচ্ছে √3/2, √3/2 ইন্টু কত 12, আর এটা হচ্ছে 12 ইন্টু 1/2। তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 6√3। কই 6 আর 6√3? এই যে 6 আর 6√3, কথা বুঝাইতে পারছি? এই যে কত ভাই? 6 আর 6√3। 15 নম্বর করো, 15। হ্যাঁ 15, সবাই 15 কমেন্ট করো। গুড। 15 পরে হচ্ছে 16। দেখো 2 4 6 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে √3 ইন্টু সমান্তর দ্বারা অন্তর কত 2, তাহলে 2√3। কই আছে? এগুলো হচ্ছে উত্তর। কই আছে? এগুলো হচ্ছে উত্তর। কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে কত উত্তর। গুড গুড গুড। নাজমা খাতুন, আর অল্প একটু সময় লাগবে, শেষ করে দিচ্ছি টানা। সবাই এটা দেখো তো, দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, কোন বিন্দুতে ক্রিয়ারত কি ভাইয়া, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, তাদের প্রথম এবং দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ, তৃতীয় এবং চতুর্থ বলের মধ্যবর্তী কোণ কত? একটা হচ্ছে 90, আর একটা হচ্ছে কত ভাইয়া? আর একটা হচ্ছে 120। একটা হচ্ছে 90 কত ভাইয়া? আর একটা হচ্ছে 120, আর একটা কত ভাইয়া? 120।
20, তাহলে 90, তাহলে প্রথমে হবে সাইন কত, তাহলে দেখো সাইন 150 ডিগ্রি, কত ডিগ্রি এটা তো নাই, এরপর হচ্ছে কত সাইন 120 ডিগ্রি, কত ডিগ্রি 120 ডিগ্রি, সর্বশেষ হবে সাইন 90 ডিগ্রি। তুমি এই জিনিসগুলো প্রথম এবং দ্বিতীয়, এটা হবে 3 নাম্বারে, প্রথম এবং দ্বিতীয় হবে 3 নাম্বারে, দ্বিতীয় এবং তৃতীয় হবে কত নাম্বারে, দ্বিতীয় এবং তৃতীয় হবে দ্বিতীয় নাম্বারে, এবং প্রথম এবং তৃতীয় হবে প্রথম নাম্বারে। কথা বুঝতে পারছি? তাহলে সাইন 150 ডিগ্রি মান কত, সাইন 150 ডিগ্রি মান √3/2 ইন্টু সাইন 1/2, আর এটা হচ্ছে কত ভাই, এটা হচ্ছে 1, তাহলে আমার √3/2 ইন্টু 1 আর হচ্ছে 2, কত ভাই 2, এটা হচ্ছে আমার উত্তর। কত ভাইয়া, ওইটা হচ্ছে আমার উত্তর, √312। ও সরি সরি সরি, আচ্ছা মিথিলা কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে একটু দেখো, আমি তো তোমার আইডি পড়লাম আর কি। মিথিলা অবশ্যই কালকে তুমি হ্যান্ড নোট শেয়ার করবা, কারণ তুমি হ্যান্ড নোট শেয়ার করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। মোহাম্মদ আবদুল্লাহ, তুমিও ভাই হ্যান্ড নোটটা শেয়ার করবা আমাদের গ্রুপে অবশ্যই। 17 নাম্বার বুঝো না, 17 নাম্বার তোমাকে বলছে কি প্রথম এবং দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় যখন বলবে তাদের এটা হবে 3 নাম্বারে, দ্বিতীয় এবং তৃতীয় যখন বলবে এটা 2 নাম্বারে, এবং প্রথম এবং তৃতীয় যখন হবে প্রথম নাম্বারে, এটা সিরিয়ালে আসবে। কথা বুঝতে পারছো? তাহলে এই দুইটা যোগ করলে কত হয়, এই দুইটা যোগ করলে হয় কত, 100, 210, 210 কত 210, তাহলে 360 তো কত বাকি, 150 বাকি, এই কারণে বাকিটা আমরা 150 লিখছি। 360 তো কত বাকি, 150 বাকি, এই কারণে আমরা কত লিখছি, 60 লিখছি। কথা বুঝতে পারছো? 17 নাম্বার। তুমি মিষ্টি চাঁদের জ্যোৎস্নার আলো, তুমি একটু কমেন্ট করে জানাবে বুঝছো কিনা। এরপরে দেখো মানে একটি নিম্নের কোন বলটি ত্রিভুজ দ্বারা মানে ও একই প্রকাশ করলে, তাহলে কি ভাই প্রথম দুটি বলের যোগফল তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হইতে পারে না। তাহলে এই দুইটার কত 7, এটা 5 বড়, এই দুইটা 7, 30 আর এটা হচ্ছে 50, 30 আর 50, 25 আর 50। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এটা, এটি মানে ভুল লিখছে, উত্তর হবে এটা। কথা বুঝাইতে পারছি? হুম, আমি এই জায়গায় একটা স্টুডেন্ট পাইছি, সে হচ্ছে আসলে পড়াশোনা করে আর কি। এটা হচ্ছে ফজলে রাব্বি এলাহি। কি বলছে এই জায়গায়, আমি কি বলছে কোশ্চেনটা, যে নিম্নের কোন বলত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানেও একই ক্রমে প্রকাশ করলে স্থিতি অবস্থায় থাকবে। কত একই ক্রমে প্রকাশ করলে স্থিতি অবস্থায় থাকবে, স্থিতি অবস্থায় থাকতে হলে সমকোণে থাকা লাগবে। তার মানে কি অবশ্যই কি করতে হবে ভাইয়া, অবশ্যই যে প্রথম দুটি বল তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হয়ে যাবে। কি হয়ে যাবে, বৃহত্তর হয়ে যাবে। তাইলে এটা হবে সঠিক উত্তর, এটা হচ্ছে বি। অতটা কথা হবে বি, আর বাকি তিনটা সেম, বাকি তিনটা সেম। আমি একটু দেখলাম আর কি যে কি অবস্থা তোমাদের, 18 রিপিট করছি, এখন তোমরা বুঝার কথা, এখন তোমরা বুঝো না অনেকে। ফজলে রাব্বি আলাহি গুড, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতেছো। সামান্য একটা জিনিস সেটা 19 স্টুডেন্ট সহকারে পারে, তোমরা গণহারে ভুল করছো। প্রথমে দিছে একটা, আমি করার পর দিছে আরেকটা। এখন সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো, এখন সবাই বুঝছো কিনা।
এই যে এখন কারো কোনো কথা নেই। হ্যাঁ, বি অপশনটাই তো। প্রথম দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। কি হবে? বৃহত্তর হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো, তাহলে আমরা যদি একটু চিন্তা করি, 2 ওমেগা ইন্টু যদি এসি হয়, তাহলে ওমেগা ইন্টু কত? বিসি। তাহলে এসি বাই হচ্ছে বিসি সমান সমান তোমার 1/2 কত? 1/2 ওমেগা। এখন বিসি সমান সমান কত? এই বিসি সমান সমান, এই বিসি সমান সমান হচ্ছে এসি প্লাস তাহলে উপরে হচ্ছে কত? এসি, নিচে হচ্ছে এসি প্লাস এবি। কত ভাই? এসি প্লাস এবি। তাহলে বাকি অংশটা কত? বিসি। এখন তাহলে 1/1 + 2 ইন্টু কত? ইন্টু হচ্ছে এবি। তাহলে তোমার এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 6। এবি কত দেওয়া আছে? 6। তাহলে 1/3 ইন্টু 6, দ্যাট মিনস দাঁড়াইলো 2। কত দাঁড়াইছে? 2 দাঁড়াইছে। কত দাঁড়িয়েছে? 2 দাঁড়িয়েছে। আমি কনফিউজড হয়ে গেছি আনসারে। তুমি আমার দিকে পরে কইবা কে? আমি দেখলাম তুমি করে। 2B হবে উত্তর। 20-এর বি। ওকে, সবাই উত্তর করো 20-এর বি। নিজে এমন ভাবে উত্তরগুলা বলবা যাতে নিজেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো। কথা বুঝতে পারছো? আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে। সবাই একটু দ্রুত উত্তর করে ফেলো। সবাইকে দ্রুত উত্তর করে ফেলো। একুশ নাম্বার সরাসরি সূত্র, P/sin A Q/sin B এবং R/sin C। এটা সরাসরি সূত্র। এটা কি ভাইয়া? সরাসরি সূত্র। এটা কি? সরাসরি সূত্র। এটা হচ্ছে সরাসরি সূত্র। সবাই 21 উত্তর করো। দ্রুত উত্তর করা লাগবে ভাই, ক্লাস শেষ করে দেওয়া লাগবে। পরে দেখবা নেট গেছে। সবাই হ্যান্ড নোট। সিফাত, পূর্ণতা, তানজিলা, তোমরা যারা আছো ভাই আর আবার একটু বুঝান। তোমার আমি স্লাইডটা দিয়ে দেবো, স্লাইড দেখলে তোমরা বুঝতে পারবা। আর 10 মিনিট আছে। অর্থি, রাব্বি, সবাই কালকে সবাই হ্যান্ড নোট। মহিমা, তোমরা যারা আছো সবাই, এবং নতুন যারা আসছো, নতুন হচ্ছে পাপিয়া সুলতানা আছে, আর রাইসা নিহানা, ও তো ডেলি ক্লাস করে। আচ্ছা, এরপরে দেখো, একটি ত্রিভুজের 3টি কৌণিক বেগ পি 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 সরি 2 2 P মানের 3টি সদৃশ সমান্তরাল। যখন সদৃশ সমান্তরাল দেওয়া থাকবে, কথাটা দেওয়া থাকবে, তাহলে তোমার অপশনে যত মান দেওয়া থাকবে উত্তর তাই হবে। উত্তরে কি হবে? তাই হবে। সেটা হবে 2। অপশনে যা সদৃশ সমান্তরাল বললে অপশনে যা থাকবে তাই হবে উত্তর। কি হবে? অপশনে যা বলবে তাই হবে উত্তর। ত্রিভুজের লব্ধি তো পি এর মান 2 হবে। কত হবে? পি এর মান 2। কথা বুঝাইতে পারছি? অপশনে যা আছে পি এর মান 2 আছে। কথা বুঝাইতে পারছি? সবাই একটু দ্রুত দ্রুত বলো। সবাই 23 উত্তর করো। 23-এর এ গোট। সিনথিয়া, আমরিন, পাপিয়া সুলতানা, গোট। কোনো সমস্যা নেই রাব্বি। রাব্বি, তুমি তো গিফট পাইছো। তাহলে খারাপ হলে কি? তাহলে তো তুমি জীবনে গিফটই পাইতে না। তাও তুমি পাইছো। সবাই করবা, প্রত্যেকে হ্যান্ড নোট শেয়ার করবা। এতে তোমার একটা লাভ হয় কি, মানে তোমরা পড়াশোনাটা করো, নাইলে তোমরা খাতা খুললে জীবন দেখতে না। কথা বুঝতে পারছো?
এরপরে সেম অঙ্কনা করাইলাম, এটা সেম অঙ্কটা আমরা করছি। এটার উত্তরটা কত হবে বলতো? এটা একটু আগে তোমরা করে 24 উত্তর দাও। হ্যাঁ 24 উত্তর দাও। 24 সিমিলার অঙ্ক করে আসছে। আমরিন জানা সবার আগে 24D, পাপিয়া সুলতানা ওকে, মিষ্টি রাজার আলো গোট 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 গোট, সিনথিয়া ইয়াসমিন তুমি কোনোদিন নোট শেয়ার দাও না, তুমি আজকে নোট শেয়ার দিবা। কথা বুঝতে পারছো? তোমার নোট দেখিনি। দেখো কোনো বিন্দুতে কি ভাইয়া, কোনো বিন্দুতে রেখা ও চতুর্দিকে কোনো বলের মোমেন্টাম হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। কি ভাইয়া? বল ইন্টু লম্ব দূরত্ব। কি হবে? বল ইন্টু লম্ব দূরত্ব। কি হবে? বল ইন্টু লম্ব দূরত্ব। কথা বুঝতে পারছি? কি হবে? বল ইন্টু লম্ব দূরত্ব। কি হবে ভাইয়া? বল ইন্টু লম্ব দূরত্ব। কথা বুঝতে পারছি? পূর্ণতা সবার আগে বলছে। হ্যাঁ গুড গুড গুড, সবাই উত্তর করতেছে। গুড, ক্লাস শেষে যখন পোলাপান আরো বাড়তেছে। লাস্ট এরপর আছে না। লাস্ট, কোনো দুটি বল একই তলে অবস্থিত কোনো বিন্দুতে মোমেন্টের বীজগণিত যোগফল ওই বিন্দুতে তাদের লব্ধি মোমেন্টের কি হবে? সমান হবে। কি হবে ভাই? সমান হবে। কি হবে? সমান হবে। 26 উত্তর করে। কি হবে? সমান হবে। কথা বুঝতে পারছি? কি হবে? সমান হবে। হ্যান্ড নোট কালকে যারা শেয়ার দিবা, ওই হ্যান্ড নোট শেয়ারকারী থেকে আমরা হচ্ছে প্রাইজ দিব। কথা বুঝতে পারছি? আচ্ছা, একজন বলছে যে একটু ভাই এক্সপ্লেইন করেন। তুমি দেখো এই জায়গায় মনে করো দুইটা বল আছে। কয়টা বল? এই জায়গায় দুইটা বল আছে। কোথায় আছে? এই জায়গায় দুইটা বল আছে সাপোজ। এখন দুইটা বলের তাদের কি বলছে? তলটা একই। কি বলছে? তাদের তলটা একই। এটা হচ্ছে যে তাদের দুইটা বল আমি এই জায়গায় রাখছি, দুইটা বল প্রয়োগ করছে বা যাই করছি, দুইটা তল কি? তলটা হচ্ছে একই। তলটা হয় ও একই। তা এই যে তলগুলা, এটার যে মোমেন্টটা হবে, এখন মোমেন্টটা কি এটা তোমার তো জানা লাগবে। কথা বুঝতে পারছো? পারবা। হ্যাঁ মিষ্টি দাঁড়ালো, অবশ্যই পারবা। দেখো এই যে তলের যে মোমেন্টটা, এই তলের মধ্যে যে মোমেন্টটা আছে, ওই মোমেন্টটা হচ্ছে তোমার এর মধ্যে যে বীজগাণিতিক যোগফল, তোমার এ হচ্ছে তল, এর মধ্যে যে বীজগাণিতিক যোগফল থাকে, ওই বীজগাণিতিক যোগফলটা হচ্ছে কি? তার লব্ধি। এই যে আমি একটা লব্ধি বের করি, কি বের করি? একটা লব্ধি বের করি। এই পাশে মনে করো আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই যে আমি লব্ধিটা বের করছি এই মোমেন্টামের মধ্যে, ওই লব্ধি হচ্ছে কি? বলগুলা মানে সমান হয়। কি হয়? সমান। এটা মোটামুটি থিওরি পার্টের মতো। বলগুলা কি হয়? সমান হয়। কথা বুঝতে পারছো? কে তানবির না কে জানে বলছো, এখন বুঝছো কি তুমি? না তোমার কোনো প্রশ্ন আছে? এগুলো আসে থিওরি পার্টের মতো। আচ্ছা গুড। তানবীর তুমিও হ্যান্ড নোট শেয়ার দিবা ভাইয়া। কথা বুঝতে পারছো?
কথা হচ্ছে শেষ না, আমি তোমাদের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো, কথা বুঝতে পারছো? তোমাদের ম্যারাথন ক্লাস হবে, সবকিছু হবে, A to Z হবে। তোমাদের এখন একটা এক্সাম বেচ হবে, মানে তোমরা এখন আমাদের আরো ক্লাসে কাছে আসবা, এবং সব থেকে বড় কথা হচ্ছে পুরো মনিটরিংটা আমি করব। সেক্ষেত্রে তোমরা আরো তোমরা কালকে তোমরা 4:30-এ থাকো, আমি আর কোনো কথা বলবো না। 4:30-এ থাকলে তোমরা বুঝতে পারবা কি কি আছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। চুপচাপ থাকি যা দে। ওকে তানভীর, গুড। হ্যান্ড নোট শেয়ার দিবা তানভীর। বলো তানভীর, কেমন লাগে তোমার কাছে? তুমি তো চুপচাপ থাকো, একটু শুনি কেমন ক্লাসগুলা। এই যে তুমি রেগুলার করতেছো, কেমন তোমাদের? মিথিলা যাও, তুমি কি এখন রান্না করো? খাওয়া দাওয়া করা লাগবে। বললাম তানভীর, তোমার কাছে কেমন লাগে এই যে তুমি রেগুলার ক্লাসগুলা করতেছো? একটু জানাও। বাকি সবার কি অবস্থা? আর কারো কোনো সমস্যা আছে? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওকে, আল্লাহ হাফেজ। এরকম এক এক দিন এক এক ক্লাস মজা পাবো, কথা বুঝতে পারছো? ওকে, গুড।